আচ্ছা, তাহলে ফাইল ক্যাপ যখন আমরা ফাইল ক্যাপের অ্যাকচুয়ালি হচ্ছে ফাইল ক্যাপের লেআউট করবো আর কি। তো ফাইল ক্যাপের লেআউট তখনই আমরা করতে পারবো, ফাইল ক্যাপ গুলা বানাবো, তারপর কলাম লেআউট করলে কলামের ওখানে কি আমরা এগুলা বসাবো, ঠিক আছে। তো আমাদের আজকের টার্গেট হচ্ছে যে বাইরের যে ফাইল ক্যাপটা আছে, এই যে ফাইল ক্যাপটা কিভাবে আমরা ড্র করে থাকি। যেমন এখানে কয়টা ফাইল, দুইটা ফাইল দিয়ে যদি হয় ফাইল ক্যাপটা আমরা কিভাবে ড্র করব, তিনটা ফাইলের জন্য ফাইল ক্যাপ কিভাবে ড্র করব, চারটার জন্য ঠিক সেম। এখানে এখানে কয়টা আছে ফাইল, 3 6 7টা, এখানে আছে 3 6 7, বুঝছেন এটা। হ্যাঁ, তাহলে 7টা ফাইল ক্যাপের জন্য কেমন হবে, 5টার জন্য কেমন ভাবে হবে। এখানে যদিও 5টা তো স্কয়ার শেপ, মানে এটা শেপটা ঠিক থাকবে, হয়তো কি বিভিন্ন ভাবে রোটেট হতে পারে, কিন্তু শেপ কি থাকবে, সেম থাকবে। যেমন 5টা, এটা দেখেন 5টা, এখানেও 5টা, হয়তো এটা ওই যে পজিশন অনুযায়ী ওরা কি করছে, এটা একটু রোটেটেড করে করছে। ওকে, তো তারপরে এরকম এখানে কয়টা আছে, 3 6 7 8টা, তাহলে 8টা ফাইল ক্যাপ হইলে কখন কিভাবে ড্র করব, এখানে 6টা, এখানে মানে এই প্রজেক্টে 3 6 7 7 8 এবং অনেকগুলা ফাইলের জন্য ফাইল ক্যাপ বানানো আছে, ঠিক আছে। আমাদের এই ড্রয়িংটা করে, এই ড্রয়িং গুলা করাটাই হচ্ছে টার্গেট। ওকে, তাহলে এটা করতে গিয়ে আমাদের কিছু একটু খেয়াল করি। এখানে অবশ্যই একটা ফাইল থেকে, যেহেতু প্রজেক্ট আছেন, ফাইলের কোনো ইয়ে থাকলে প্রজেক্টে যদি কাজ করে থাকেন তাহলে বুঝার কথা, একটা ফাইল থেকে একটা ফাইলের দূরত্ব এখানে কত দেয়া আছে, সেন্টার টু সেন্টার দূরত্ব 2.5 ফিট করে 5 ফিট হয়, তাই না, 5 12 60 হচ্ছে, ঠিক আছে। আবার এখানে যদি আমি দুইটার জন্য খেয়াল করি, তাও কি এই যে 5 ফিট আছে, তাই না, 5 ফিট আছে। এখান থেকেও দেখেন যে এখানে এই প্রজেক্টটাতে ওরা সবসময় সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত ধরছে, 5 ধরছে, যেদিক থেকে যান না কেন। এদিক থেকে এখান থেকে এখানেও 5 ফিট, এখান থেকে এখানেও 5 ফিট আছে, হ্যাঁ, এখানে 2 ফিট, আরো বেশি আছে আর কি, এখান থেকে এখানে 5 ফিটে যেতে আছে 5 ফিট, তাই না। মানে টোটাল সবসময় 5 ফিট কি করছে, সেন্টার টু সেন্টারটা ডিসটেন্সে 5 ফিট মেইনটেইন করছে, সব কিছুতে মিনিমাম 5 ফিট আছে মিনিমাম। এখানে কিন্তু কিছু জায়গায় বেশি আসছে আর কি, এই ফাইলটা হয়তো সে 5.5 ফিট হিসাব করে করছে, এটাতে 5 ফিট করছে, দেখুন সব জায়গায় 5 ফিট 5 ফিট। তো আমরা যে কোনো একটাকে ধরে আগাবো আর কি। তাহলে আমরা ধরে নিলাম এটা সাধারণত কিসের উপর নির্ভর করে, এটা একটা জার্নাল নোট থাকে, যারা ডিজাইন করে তারা বলে দেয় যদিও। এখানে একটা ইনফরমেশন আছে, এটা কি ফাইলের ডায়া, তাহলে পাইলট ডায়া তো প্রত্যেকটা প্রজেক্ট একই থাকবে না, তাই না। প্রত্যেকটা প্রজেক্টটা কিছু প্রজেক্টে 16 ইঞ্চি থাকতে পারে, 18 ইঞ্চি থাকতে পারে, 20 ইঞ্চি থাকতে পারে, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, এরকম কি বিভিন্ন পাইলট ডায়া হয়ে থাকে। তো এটা নরমালি একটা পাইলেট থেকে একটা পাইলের ডিসটেন্স যেটা, সেটা মেনটেন করা হয় হচ্ছে 2.5D থেকে 3D 3.5D পর্যন্ত। মানে এটা হচ্ছে জার্নাল নোট। এই যে ওখানে 5 ফিট বলছি, সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা, এটা হচ্ছে বিভিন্ন আবার ফাইলের ক্যাটাগরি আছে, ফ্রিকশন ফাইল হবে কিনা, এন্ড বিয়ারিং ফাইল হবে কিনা, বিভিন্ন তোর ডিজাইনাররা এর আপনাকে বলে দিবে, যদিও আমাদের টাচ কাজ ডিজাইন করা না, তারপরেও আপনাকে এই ইনফরমেশনটা দিচ্ছে হয়ে থাকে এরকম। তাহলে 2.5D, তাহলে 2.5D যদি হয়, আমার ডি কত, এটা 2 ফিট না, 24 ইঞ্চি দেওয়া আছে না পাইলের ডায়া, এই ডি হচ্ছে পাইলের ডায়া, এই যে পাইলের ডায়া কোনটা, এই যে পাইলের ডায়া 24 ইঞ্চি, তাহলে 2.5 যদি ধরে, তাহলে ইনটু 24 কত হয়, 60 হয়। তাহলে 60 ইঞ্চি মানে কত, 5 ফিট, ঠিক আছে। এখানে 2.5D ধরে এসে কি করছে, এটা মিনিমাম একটা অপশন আছে আর কি, যারা ডিজাইন করে, ডিজাইনারের এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, ওটা যেটা থাকুক আমরা এইটাই ড্র করব, যে একটা থেকে একটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত ধরে নিব, 5 ফিট ধরে নিব। ওকে, তাহলে এখানে অবশ্য আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এখানে কলাম থাকবে বিভিন্ন ফাইলের জন্য, বিভিন্ন ফাইল ক্যাপের জন্য। যেমন এখানে এই ফাইলের জন্য এখানে একটা কলাম আছে, এই ফাইল ক্যাপের জন্য একটা কলাম আছে, বিভিন্ন কলাম আছে না, এটা আমরা পরে প্লেস করব, যখন কলামে প্লেস করব তখন এটা। এখানে প্রত্যেকটা ফাইল ক্যাপই কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে, ভিন্ন ভিন্ন নাও থাকতে পারে। ভিন্ন ভিন্ন নাও থাকতে পারে বলতে কি বোঝাচ্ছে, এখানে PC4, এটাও কি PC4, তার মানে এটা কি বোঝাচ্ছে, এটার আর এটার ইনফরমেশন কি থাকবে, সেম থাকবে। এখন ইনফরমেশন সেম বলতে এমন না যে এটার কলাম আর এটার কলাম সেম হবে, কলাম তো সেম নাই, কলাম সেম আছে, কলামের সাইজ ডিফারেন্স আছে। সেম বলতে এখানে ফাইল ক্যাপকে আমরা ফাইল ক্যাপের কথা বলছি, তাহলে ফাইল ক্যাপের মধ্যে কি থাকবে, ফাইল ক্যাপের থিকনেস থাকবে, ফাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং থাকবে। এই পরের ধাপে আমরা এটা দেখবো, এই যে এটা, ঠিক আছে। তার মানে PC4, এখন PC4 তো এখানে কয়েকটা আছে, 2টা 3টা আছে, তাহলে PC4 এর জন্য ড্রয়িং করব কয়টা, একটাই। তাহলে যে এখানে PC4 কোনটা, একটু জুম আউট করি, লিখছে কোথাও, এখানে ওরা নাম্বারিং করছে, কোথায় লিখছে, এই যে PC7, এখানে হয়তো ইনফরমেশনটা লিখতে ভুলে গেছে আর কি, হোয়াটএভার, এখানে লেখা থাকার কথা, আমরা ধরে নিলাম এটাই PC4, চারটার জন্য এটাই তো PC4 হওয়ার কথা, তাই না।
তাহলে এটার ডিটেইলিংটা সব জায়গায় কি PC4 যেখানে থাকবে সেটা এই যে থিকনেস 3 ফিট থাকবে, রড কয়টা থাকবে 16 mm, উপরে দুই বোথ ওয়েতে থাকবে, দুই জালি, বটম জালি এবং টপ জালি। তাহলে বটম জালিতে হচ্ছে 20 ইঞ্চি 20 মিলিমিটার ডায়া, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে, আর উপরে হচ্ছে 16 মিলিমিটার ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই ইনফরমেশনটাই প্রত্যেকটা PC4 কি থাকবে, সেম থাকবে। যে কলাম ডিফারেন্স হতে পারে, যে কলাম অংশটা ডিফারেন্স হতে পারে, তো সেজন্য PC4 এর জন্য একটা ড্রয়িং করলে আমার এনাফ হবে। ওকে, তাই এরকম করে আমাদের ডিটেইলিং গুলা করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা করবো হচ্ছে এই যে প্ল্যানটা কিভাবে আঁকবো সেটা দেখবো আজকে। তাহলে প্ল্যানটা আঁকতে গিয়ে আমরা কলামটাকে এখন ইগনোর করতেছি, কলামের কোনো কাজ নাই ধরে নিলাম। এখানে আরো কিছু ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি, যেমন একটা হচ্ছে পাইল ক্যাপের সাইজ, আর কি লাগতেছে, পাইলের ডায়া লাগতেছে। ওকে, আর এটার থেকে এটা সেন্টার দূরত্ব, আর এখানে একটা সেন্টার মার্ক দেওয়া আছে, তাই না? সেন্টার মার্ক দেওয়া আছে, আমরা সেটা কিভাবে ড্র করবো সেটা। তাহলে ডায়া কত ধরবো এখানে আমরা, পাইলের ডায়া 24 ইঞ্চি, তাই না? তাহলে ড্র করে আমরা পাশে ড্র করা শুরু করি। সার্কেলের শর্টকাট সি লিখে এন্টার করেন, সেন্টার পয়েন্ট দিবেন, যে কোনো পয়েন্টে ক্লিক করবেন, ডায়া দিবেন। অবশ্যই পাইলের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন। লেয়ার নিয়ে আমি এখানে কোনো কথাবার্তা বলবো না, ঠিক আছে? প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার মেনটেন করবেন। আমার এখানে লেয়ার বানানো আবার ওই লেয়ারে ড্র করা সময় নষ্ট হবে, সেজন্য আমি ওয়াল লেয়ারে কিন্তু এটা ড্র করে ফেলতেছি আর কি। তাহলে কত দিব, ডায়া হচ্ছিল 24 ইঞ্চি, তাহলে রেডিয়াস কত, 12। এই যে আমার তো সার্কেলের জন্য রেডিয়াস চাচ্ছে, তাই না? তাহলে রেডিয়াস কত হবে, 12 লিখে এন্টার করেন, সার্কেল ড্র করেন একটা। যে ডায়ার সার্কেল হবে সে পাইল হবে তত ডায়ার একটা সার্কেল ড্র করব। ওকে, সার্কেল সি এন্টার করে জাস্ট সেন্টার পয়েন্ট দিবেন, রেডিয়াস দিবেন। ওকে, করছেন সবাই? এরপরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে সেন্টার মার্ক দেওয়া আছে না একটা, আমার ড্রয়িং এ যদি আমি খেয়াল করে এখানে একটা সেন্টার মার্ক দেওয়া আছে, তাই না? এই সেন্টার মার্কটা আমরা দেখাতে পারি, কিভাবে দেখাবো, এখানে সবাই অ্যানোটেট ট্যাবে আসেন, অ্যানোটেট, এই যে হোমে আসি না আমরা এতদিন, এই যে অ্যানোটেট ট্যাবে আসেন। অ্যানোটেট ট্যাবে আসলে এখানে একটা সেন্টার মার্ক নামে একটা অপশন আছে, ঠিক আছে? সেন্টার মার্ক, তাহলে সেন্টার মার্কের উপর ক্লিক করবেন। এরপরে এখানে দেখা আছে সিলেক্ট সার্কেল অর আপ টু অ্যাড সেন্টার মার্ক, তাহলে যে সার্কেলের মধ্যে সেন্টার মার্ক দিব সেটাতে ক্লিক করবেন, তাহলে একটা সেন্টার মার্ক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, করেন এই সেন্টার মার্ক আর এটার সেন্টার মার্কের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? এটাতে শুধু 4টা লাইন আছে, কিন্তু আমারটাতে 4টা বড় বড় লাইনও দেখা যাচ্ছে, যে বড় লাইন দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই জিনিসটা আমি অফ করে দিতে পারি, শুধু সেন্টার মার্কটা আমরা রাখতে চাচ্ছি। তখন কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেট আছে পাশে সবার, হ্যাঁ? প্রপার্টিজ প্যালেট না থাকলে কি বলছিলাম, পিআর লিখে এন্টার করে এটাকে ডকিং করে রাখবেন। আমরা প্রপার্টিজ প্যালেট আর লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এই দুইটা এখানে অলওয়েজ ডকিং করে রাখতে বলছিলাম, তাই না? আছে তো নাকি? না থাকলে পিআর লিখে এন্টার করে এটা আনেন, প্রপার্টিজ প্যালেটটা আনবেন। এটা সিলেক্ট করছেন তো নাকি? সিলেক্ট করে এদিকে খেয়াল করেন যে প্রপার্টিজ প্যালেট আসছে, আমি প্রপার্টিজ প্যালেট আসার পরে এটার প্রপার্টিজ এর মধ্যে যদি আসেন জিওমেট্রি, যে জিওমেট্রি অপশন, এই জিওমেট্রি অপশনের মধ্যে শো এক্সটেনশন, এটা ইয়েস দেয়া আছে, তাই না? এখানে নো করে দিবেন, ঠিক আছে? অবশ্যই সেন্টার মার্কটাকে সিলেক্ট করবেন, তারপর প্রপার্টিজ প্যালেট আসবে। ওকে, প্রপার্টিজ প্যালেট আসার পর জিওমেট্রিতে আসার পর তারপর শো এক্সটেনশন, এটা খুঁজে পাবেন, এখানে ইয়েস থাকবে, নো করে দিবেন। ওকে, তাহলে যেখানে সিলেক্টেড থাকা অবস্থায় এখানে আমি নো করে দিলাম, ওকে, নো করে দিলাম। এখন তাহলে আমি প্রথম আমার টার্গেট থাকবে হচ্ছে কোনটা ড্র করা, দুইটা পাইলের জন্য পাইল ক্যাপটা ড্র করব। ওকে, দুইটা পাইলের জন্য। আচ্ছা, এখানে আবার অনেক সময় আমরা ইয়া করতে পারি, অনেকে দেখবেন এখানে ভিতরের দিকে মানে হ্যাচ করে দেয়, হ্যাচ করে মানে একটু সুন্দরের জন্য হয়তো কি কংক্রিটের হ্যাচ করে দিতে পারি, তো এটা তো বেশি গুরুত্বপূর্ণ না, যেমন এখানে ওরা করে না, আমি সেটাও দেখাই একটু। হ্যাচ কমান্ডের শর্টকাট কি, এইচ লিখে এন্টার করে, এইচ লিখে এন্টার করার পরে এখানে ক্লিক করার আগে আমরা আমাদের কংক্রিটের প্যাটার্নটা এখান থেকে খুঁজে বের করব। এখানে যে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন নিচের দিকে একটা অপশন আসবে ARCONC, ঠিক আছে? এই যে এই অ্যারোটাতে ক্লিক করতে থাকলে নিচে ARCONC আসবে, তাই না? এখানে হচ্ছে এটা হচ্ছে কংক্রিটের প্যাটার্ন, এই কংক্রিটের প্যাটার্ন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিতরে এসে অবশ্যই আমার কি আছে, পিক ইন্টারনাল পয়েন্টে আছে আমি, তাই না? যেহেতু সার্কেল একটা কি ক্লোজ বাউন্ডারি, তাহলে এই পিক ইন্টারনাল পয়েন্ট এখানে এসে ক্লিক করলে আমার হ্যাচ হয়ে যাবে। ওকে, হইছে? এখানে হ্যাচের ক্ষেত্রে যদি এই যে কংক্রিটের ইয়ারটা যদি একটু কম বেশি দেখা যায়,
এটাকে স্কেল করে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। কোথায় স্কেল করবেন? এই যে অপশনটা, এখানে ডিফল্ট অবস্থায় 1 আছে, তাই না? আমি যদি 0.5 করে দিই, এখানে কংক্রিট গুলার সংখ্যা বাইরে যাবে। আমি যদি 0.5 থেকে এন্টার করলাম, যে কংক্রিটের প্যাটার্নটা কি একটু বেশি ঘন দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে জাস্ট একটু একটা অপশন দেওয়া আর কি। অনেকে এটা করার না করলে অত বেশি ইস্যু না, ঠিক আছে? আবার প্যাটার্ন, এই যে আমি যে হ্যাচ করছি, এই হ্যাচের কালারটা আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারেন। এটা যদি আপনি বাই লেয়ারে রাখেন, বাই লেয়ারের কালার আসবে, তাই না? লেয়ারে রাখলে লেয়ারের কালার আসবে। আর যদি আপনি বলেন যে আমি এখানে একটু অন্য কালার দিতে যাচ্ছি, যে আমি এটার কালারটা এরকম করে দিতে চাচ্ছি, আপনি এখানে কালার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? বুঝছেন? হ্যাচ হয়েছে। কি করছে আমি আবার একটু রিপিট করি, জাস্ট এইচ লিখে এন্টার করলাম। এখান থেকে এসে এই যে ড্রপ ডাউনে ক্লিক করে ARCONC ক্লিক করছে। এরপর এখানে এসে সার্কেলটার ভিতরে এসে ক্লিক করছে। ওকে, এরপর এখানে স্কেলটা কমাই দিছে একটু, ঠিক আছে? স্কেল কমাই দিলে আবার এমন ভাবে কমানো যাবে না যে আপনি কি মানে এটা যদি প্রিন্ট দিই তখন যদি বেশি ঘন দেখা যায়, তাহলে তো এটা কি কংক্রিটের প্যাটার্নটা বোঝা যাবে না, তাই না? আমি তো এরকম জুম করে দেখতেছি, কিন্তু আমি তো প্রিন্ট দিব কি করে? প্রিন্ট তো ইয়া থাকবে, তাই না? তখন আবার ঘন দেখা যাবে, তাই না? সেক্ষেত্রে 0.5 না আর একটু কি বাড়া দিতে হবে, অর্থাৎ 1 থাকলেও কি ঠিক ছিল আর কি, ঠিক আছে? তো এই হ্যাচের প্যাটার্নটা স্কেল নির্ভর করবে আপনার প্রিন্ট করার পর কেমন দেখা যাচ্ছে সেটার উপরে। ওকে, আর কালার তো আমরা এখানে বলছি, আর হ্যাচের আরো অনেক কথাবার্তা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। ওকে, এরপর ক্লোজ হ্যাশ ক্রিয়েশন দিয়ে বের হয়ে আসবেন। বুঝছে এতটুকু সবার? তিনটা অবজেক্ট, তাই না? একটা সার্কেল, একটা সেন্টার মার্ক, একটা এক হ্যাচ। তাহলে এটাকে যেহেতু তিনটা আমরা পরবর্তীতে কপি করে ইউজ করতে যাচ্ছি, চাইলে আপনি এগুলাকে একসাথে একটা অবজেক্টে রূপান্তর করতে পারেন। একটা অবজেক্টে রূপান্তর করার জন্য কি করতে হয়? হ্যাঁ, জয়েন তো হচ্ছে পয়েন্টে কানেক্ট করা, হ্যাঁ, ব্লক বানানো। তাহলে যে তিনটা অবজেক্টকে একসাথে করে ফেলতে হলে কি করতে হবে? ব্লক বানানো। ব্লক বানানোর শর্টকাট কি? বি লিখে এন্টার করে তারপর যেতে পারেন, অথবা আরেকটা পদ্ধতি বলছিলাম, বি লিখে এন্টার করলে কি হয়? আপনি নাম দিতে পারবেন, তাই না? বি লিখে এন্টার করলাম, ব্লক ডিফিনেশন আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এখানে 24 ইঞ্চি ডায়া পাইল, এটা নাম দিলাম যে হ্যাঁ আমার এই ব্লকটা এখন কি পরবর্তীতে কখনো যদি আপনি ইউজ করতে চান, আপনার আর কি করতে হবে না, এটা আর বানাইতে হবে না, এটাই আপনি কি করতে পারবেন? ইউজ করতে পারবেন 24 ইঞ্চি। আর যদি ব্লক নাও বানান তাও কোনো ইস্যু না, কেন? কারণ আমি তো তিনটাকে একসাথে কপি করে করে কি ইউজ করতে পারবো। ব্লক বানানোর কিবোর্ড শর্টকাট কি? হ্যাঁ, কন্ট্রোল শিফট সি দিবেন। শিফট সি দিলে কি হয়? বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দেয়। বেস পয়েন্ট দিব কোনটা? সেন্টার পয়েন্টকে, ঠিক আছে? সেন্টার পয়েন্টকে বেস পয়েন্ট দিবেন। ওকে, এরপর কন্ট্রোল শিফট ভি করলে কি হয়? পেস্ট করলে এটা ব্লক হয়ে যায়, তাই না? এটা হচ্ছে ইজি ওয়ে ব্লক বানানোর। ওকে, কি বলছে? সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে বেস পয়েন্ট। বেস পয়েন্ট দিচ্ছি কেন? ব্লক যখন ইনসার্ট করব তখন যাতে কি হয়? সেন্টার পয়েন্ট বরাবর আমি ইনসার্ট করতে পারি, সেজন্য আমি বেস পয়েন্টটা দিচ্ছি। যদিও বেস পয়েন্ট না নিলেও সমস্যা ছিল না, তাই না? যে বেস পয়েন্ট নিলাম। এরপর কি করতে বলছি? কন্ট্রোল শিফট ভি করলে পেস্ট করলে, যখন পেস্ট করবেন এটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। এরা কিন্তু তিনটা অবজেক্ট, কিন্তু এরা কি একটা অবজেক্ট, তাই না? ব্লক বানাই নিবেন আর কি, সেটা বি লিখে এন্টার করে নাম দিয়ে করেন আর যেভাবে করেন। ওকে, ব্লক বানাইছি যাতে পরবর্তীতে কপি করতে আমি একটা ক্লিকে সিলেক্ট করতে পারি, তাই না? এটা আমার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখন পরবর্তী টার্গেট হচ্ছে এটা। কয়টা? দুইটা পাইল। তাহলে এটা সেন্টার থেকে এটা সেন্টার দূরত্ব কত? 5 ফিট। তাহলে আমরা কি করব? কপি করব, জাস্ট কপি। এটাকে সিলেক্ট করলাম, সিও কপি। কপি কমান্ডের শর্টকাট সিও লিখে এন্টার করলাম। এটা ওই যে বেস পয়েন্ট, বেস পয়েন্টের সাপেক্ষে আমি অর্থ মোড অন রেখে এদিকে আনবো। কয় ফিট? সেন্টার ডিসটেন্স 5 ফিট, মানে 60 ইঞ্চি। 60 লিখে এন্টার করলাম, স্কেপ দিলাম। তাহলে দুইটা হইলো। এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করি, ঠিক আছে? তাহলে দুইটা আমার পাইল বানাই নিলাম, ঠিক আছে? এতটুকু করেন সব। এটার পরে হচ্ছে আমাদের এখন আমরা এই যে বাইরের রেক্টেঙ্গেলটা আঁকবো। ওকে, বাইরের রেক্টেঙ্গেলটা কিভাবে আঁকবো? সাধারণত এটা করা হয় কি, মানে নরমালি ধরা হয় এখান থেকে যেই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা d/2 থাকে। কত? d/2, মানে ফেস থেকে। তাহলে সেন্টার থেকে ডি, তাই না? সেন্টার থেকে ডি দূরে, ডি মানে কয় ফিট?
যে 24 আমাদের ডায়া 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 কত 24 ইঞ্চি, তাহলে D/2 মানে D/2 মানে কত 12, এই বাইরে থেকে, এই যে বাইরের ফেস থেকে, আর সেন্টার থেকে তো 24। ঠিক আছে, আমরা এখানে ওভাবে আছে, আমরা ওভাবে ফলো করব। তাহলে 20 ইঞ্চি হলে তখন কি এটা ডিজাইনার বলে দিবে, তারপরে এটা হচ্ছে নরমাল সেন্স যে মিনিমাম D/2 পর্যন্ত কি এটা বাড়তি রাখা হয়। ঠিক আছে, তাহলে D/2 এখন এই রেক্টেঙ্গেলটা আমরা কিভাবে আঁকবো? আমি তো পাইল ক্যাপের সাইজ জানি না। ঠিক আছে, তাহলে সহজ পদ্ধতি, যদি পাইল ক্যাপের যেহেতু সাইজ জানি না, আমরা এটাকে এইভাবে ড্র করতে পারি। রেক্টেঙ্গেল কমান্ড নিব অবশ্যই, তাই না? একটু খেয়াল করেন কি করতেছে, আগে খেয়াল করেন। রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট RAC লিখে এন্টার করবেন, অথবা এখানে রেক্টেঙ্গেলের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখানে বাইরে কতটুকু সেটা তো আমি জানি না, এখানে করব কি এখানে এই যে কোয়াড্রেন্ট পয়েন্টে একটা ক্লিক করবেন, সার্কেলের এর নিচের কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করবেন, তাহলে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেবেন এভাবে, কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট। এটা করেন আগে। পাওয়ার জন্য অবশ্যই আপনার এখানে কোয়াড্রেন্ট অন থাকতে হবে, অবজেক্ট স্ন্যাপের এখানে, তাই না? অবজেক্ট স্ন্যাপের হ্যাঁ কি হয় না, যে সার্কেলকে 4 ভাগ করলে যে পয়েন্টটা পাই আমরা এটাকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলি, তাই না? এই রেক্টেঙ্গেল ড্র করছেন সবাই? হ্যাঁ, এখন আমার টার্গেট হচ্ছে কি এখান থেকে এদিকে অফসেট করব কত ইঞ্চি? 12 ইঞ্চি। এদিকে তো ফেস থেকে তো 12 ইঞ্চি, কিন্তু এখান থেকে যাবে কত ইঞ্চি? তাহলে একসাথে তো আমি দুইটা করতে পারবো না, তাহলে আমি প্রথমে এই 12 ইঞ্চিটা করব অফসেট। ঠিক আছে, তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি? ও এন্টার। অফসেট কমান্ডে ঢোকার পরে ডিসটেন্সটা দিতে হবে, এখানে করব কত? 12 এন্টার। এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে বাইরের দিকে একটা অফসেট করবেন। ওকে, এরপর এসকেপ দিব। এরপর এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করব। আরো বাইর করতে হবে, সেই প্রসেসটা আমি পরে দেখাবো। আমার এদিকে আরো কত ইঞ্চি বাইর করতে হবে? 12 ইঞ্চি। এটাকে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে? এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখবেন গ্রিপ পয়েন্ট আসবে অনেকগুলা। এই গ্রিপ পয়েন্টের যে মাঝখানে যে গ্রিপ পয়েন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা গ্রিপ পয়েন্ট দিয়ে আমরা এটাকে স্ট্রেচ করতে পারি। এখানেও ঠিক সেম কথা, অবজেক্ট অর্থ মোড অন রাখবেন। অর্থ মোড অন রাখলে সোজা বাইরের দিকে আসবে। তাহলে এই যে ইয়েলো লাইনটা আসছে, কতটুকু বাইরে আসতে হবে আমার? 12 ইঞ্চি। তাহলে যেদিকে বাইরে হইতে হবে সেদিকে 12 লিখে এন্টার করলাম, তাহলে এক পাশে বাইরে হইলো। ঠিক সেম ভাবে এই পাশের যে মাঝখানে গ্রিপ পয়েন্টটা ধরে বামে এনে 12 লিখে এন্টার করবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এটা এভাবে আমরা গ্রিপ পয়েন্ট দিয়েও কোনো অবজেক্টকে বড় ছোট করতে পারে, স্ট্রেচ করতে পারে। ঠিক আছে, গ্রিপ পয়েন্টটা পরবর্তীতে আমি আরো অনেক ইউজ করবো আর কি। তো এখানের ক্ষেত্রে আমার মিডল গ্রিপ পয়েন্ট ধরে এদিকে ডানে বামে নিতে পারবো। ঠিক আছে, তো গ্রিপ পয়েন্ট পদ্ধতি আছে যে আমরা প্রপার্টিজ দিয়েও চাইলে পারতাম। ঠিক আছে, প্রপার্টিজ দিয়েও আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম, যেটা সহজ আমি সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে গ্রিপ পয়েন্ট দিয়ে বা ডানে বামে নিয়ে যাওয়াটা কি সহজ? পারবেন তো নাকি? এই হলো আমার মোটামুটি কি আমাদের কিভাবে পাইল ক্যাপটা দুইটা পাইলের জন্য ড্র করব সেটার প্রসেস। ওকে, আচ্ছা এখন আমরা করব তিনটার জন্য। আমি এই দুইটাকে কপি করে, দুইটা তো অলরেডি বানানো হয়েছে তাই না? এই দুইটাকে কপি করে পাশে আনেন। ঠিক আছে, আমরা উপরেও যেতে পারি, আস্তে আস্তে উপরের দিকে যাই তাই না? একটার পর একটা, একটু দূরে করে বসাই আর কি। ঠিক আছে, তো আমরা পাশেই করি, তাহলে আর একটার পাশে একটা থাকলো, সমস্যা নেই। একটু দূরে করে বসান, দুইটা কিভাবে ড্র করবেন সেটা তো আমরা জানি। ঠিক আছে, এখন আমার টার্গেট হচ্ছে তিনটা কিভাবে ড্র করবো, এই যে তিনটা পাইল ক্যাপ। ওকে, এই পাইল ক্যাপটা আমরা কিভাবে ড্র করব সেটা হচ্ছে আমার টার্গেট। আমার অলরেডি দুইটা অলরেডি আছে, তাহলে তিনটা, এটার থেকে এটার ডিসটেন্স কত? তাও সেম তাই না? এখান থেকে এটার ডিসটেন্স কত? 5 ফিট। তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ তাই না? কারণ এখান থেকে এটা সেন্টার থেকে এটাও 5 ফিট, এটা সেন্টার থেকে এটাও 5 ফিট, এটা সেন্টার থেকেও এটাও 5 ফিট। তাহলে আমরা একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করতে পারি এরকম সমবাহু ত্রিভুজ, তাহলে এটা যে পয়েন্টটা পাবো এখানে আরেকটা বসাই দিলে কি আমার তিনটা পাইল হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা হইতে পারে, এটা একটা প্রসেস ট্রায়াঙ্গেল ড্র করে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি একটাকে কপি করে ওখানে বসাইতে পারি। ঠিক আছে, আমরা প্রসেস অনেকগুলো আছে, আমি একটা প্রসেস দেখাই, এটা আপনারা করার দরকার নেই, আমি জাস্ট এটা দেখাচ্ছি। এটা করতে গেলে আবার আমাকে ট্রায়াঙ্গেল ড্র করতে হয়। আমি বলছি কি এখানে তো দুইটা আছে, তাহলে 3 নাম্বারটা কোথায় বসাইতে হবে? এখান থেকে এখানে বসাইতে হবে। ওকে, তাহলে এখান থেকে যদি এখানে বসাইতে হয়, এখান থেকে এটা দূরত্ব কত? 5 ফিট। অ্যাঙ্গেল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই 60 ডিগ্রি থাকে তাই না? 60 ডিগ্রি থাকে। তাহলে এখান থেকে এটাকে যদি আমি এই বরাবর কপি করতে পারি, দূরত্ব হবে 5 ফিট, অ্যাঙ্গেল হবে কয় ফিট? 60 ফিট। 60 ফিট কেন 30 হবে কেন? এখান থেকে তো এখানে 60 ফিট। তাহলে সার্কেলটা এখানে কি বসে যাবে তাই না? এটা একটু দেখা, এটা আপনাদের করার দরকার নেই, জাস্ট এটাকে কপি করলাম, সিও লিখে এন্টার করলাম,
এটা সেন্টার পয়েন্ট থেকে আমি যদি সার্কেলের উপর আসি, সার্কেলের সেন্টার পয়েন্ট এখান থেকে অর্থমোড অফ করে দিলাম। এখান থেকে কত ফিট দূরে? 60 ইঞ্চি, ট্যাব 60 ডিগ্রি, তাই না? তাহলে আমার কি এটা বসে যাচ্ছে, তাই না? এরপরে কি করতে পারে, আমি চাইলে এখান থেকে পলি লাইন নিয়ে, এটা আপনাদের করার দরকার নেই, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। তারপর আমি দেখাচ্ছি কি একটা প্রসেস আর কি। এখান থেকে একটা, এখানে একটা, এরপরে এখানে একটা লাইন টেনে দিলে এটা একটা কি ট্রায়াঙ্গেল হয়ে যায়, ঠিক আছে? তো আমরা ট্রায়াঙ্গেলটাই ড্র করব যাতে পরবর্তী আমার ট্রায়াঙ্গেলটা ড্র করতে না হয়। ট্রায়াঙ্গেল ড্র করার জন্য কমান্ড আছে অটোক্যাডে? আছে আছে। এই যে রেক্ট্যাঙ্গেলের এখানে দেখেন একটা অপশন আছে পলিগন। পলিগন মানে কি? বহুভুজ। আপনি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই আঁকেন না কেন, আমরা তো চতুর্ভুজ আঁকার জন্য রেক্ট্যাঙ্গেল একটা কমান্ড আছে, তারপরেও পলিগন দিয়ে আপনি কি চতুর্ভুজ আঁকতে? পলিগন মানে বহুভুজ। তাহলে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, পঞ্চভুজ, ষড়ভুজ যা আঁকবো এই কমান্ডটা ইউজ করতে হবে, পলিগন। পলিগন কমান্ডটা শর্টকাট হচ্ছে POL। POL। এটা পলিগন ড্র করার পদ্ধতি আছে অনেক, আমরা আজকে আমাদের যেটা দরকার সেই প্রসেসটা আমরা ফলো করবো, ঠিক আছে? পলিগন ড্র করার জন্য প্রসেস আছে আলাদা আলাদা। আচ্ছা যাও, এখন আমরা পলিগন কমান্ডে ঢুকি। এর দুইটা কপি তো করছেন নাকি? হ্যাঁ, আচ্ছা দুইটা কপি না করলে ওই দুইটার উপর রাখতে পারেন, শুধু এটা ড্রপ ডিলিট করে দিই আর কি, আমরা পাশে রাখি। তাহলে POL একটু দেখেন আগে কি করতে হবে। POL লিখে এন্টার করলাম, পলিগন কমান্ডে ঢুকছি। এখানে কি চাচ্ছে? এন্টার নাম্বার অফ সাইড। এন্টার নাম্বার অফ সাইড বলতে বোঝাচ্ছে কত ভুজ আঁকতে চাচ্ছি, মানে কয়টা বাহু আর কি। কয়টা বাহু? 3টা। তাহলে এখানে কত হবে? 3 হবে। যখন আমরা পঞ্চভুজ আঁকবো তখন 5 দিব, যখন ষড়ভুজ আঁকবো তখন 6 দিব, ঠিক আছে? যত ভুজ আঁকবো তত দিব আর কি। তাহলে এখানে কত দিতে হবে? ট্রায়াঙ্গেল আঁকতেছে, তাহলে ট্রায়াঙ্গেলের জন্য 3 লিখে এন্টার করেন। 3 লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এটা একটা পদ্ধতি যে সেন্টার পয়েন্ট দিয়ে পলিগন ড্র করা। তাহলে পলিগনের সেন্টার পয়েন্ট কোথায় আছে আমার জানা আছে? এখানে আমার জানা নাই, কিন্তু আমার একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে এজ। এজ বলতে হচ্ছে বাহুর মান। যে আমি যে ট্রায়াঙ্গেলটা আঁকতেছি এই ট্রায়াঙ্গেলের বাহুর মান কত? 60 ফিট, 60 ইঞ্চি, 5 ফিট না? সেন্টার টু সেন্টার আমি যদি বলি এটা সেন্টার থেকে এটা সেন্টারে, এরপরে এখান থেকে এখানে যাবে, সেন্টার টু সেন্টার না? তাহলে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার দূরত্ব কত? 5 ফিট বা 60 ইঞ্চি। তাহলে আমার এখানে এজ দিব, ঠিক আছে? এজ এর জন্য এখানে ক্লিক করতে পারি অথবা ই লিখে এন্টার করতে পারি, ঠিক আছে? ই লিখে এন্টার করলাম। এই যে এজ, এজ দেওয়ার জন্য আপনাকে দুইটা অপশন চাইবে, ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট অথবা ভ্যালু চাইবে আর কি। তাহলে আমি এখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এই যে সেন্টার পয়েন্টে, এটা সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম। এখানে অন্য জিনিসটা এটা মনে হয় আমাদের প্রবলেম করতেছে, কোনটা? ইনসারশনটা মেবি প্রবলেম করতেছে। এখানে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, ওকে। এরপর দেখেন আমি যদিও জানি এখানে এটা হচ্ছে অর্থমোড অন রাখলে স্ট্রেট আসলে 5 ফিট, তাহলে আমার 5 ফিট দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে এটা সেন্টার পয়েন্টে এসে ক্লিক করলে হবে, তাই তো নাকি? আমি 60 ইঞ্চি দিলে হবে অথবা সেকেন্ড পয়েন্টের জন্য এখানে ক্লিক করলে হবে, এই যে আমার একটা ট্রায়াঙ্গেল ড্র হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আবার একটু রিপিট করি। POL লিখে এন্টার করবেন, এন্টার নাম্বার অফ সাইডের মধ্যে 3 লিখে এন্টার করবেন, সেন্টার পয়েন্ট না দিয়ে এখানে H কে অ্যাক্টিভ করবেন, H কে অ্যাক্টিভ করার জন্য ই লিখে এন্টার করবেন। এরপর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন যে কোনো একটা ফাইলের সেন্টারে, নেক্সটে অর্থমোড অন রাখবেন, অর্থমোড অন রাখলে স্ট্রেট আসবে। এরপরে নেক্সটে 2 নাম্বার ফাইলের সেন্টারে ক্লিক করবেন, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। এখান থেকে এখন কপি করে এটাকে এখানে এই সেন্টার পয়েন্টটা ধরে এখানে বসে দিতে পারি, তাই না? আচ্ছা আমি এটাকে কপি করা ছাড়া এখানে আবার কিভাবে বসাতে পারি বলুন তো? কপি করা ছাড়া আমি একটা ফাইল কিভাবে বসাতে পারি? প্রত্যেকে কপি করা ছাড়া, হ্যাঁ হ্যাঁ, ব্লক যেহেতু বানাইছে এটাকে ইনসার্ট করতে পারি না আমরা? ইনসার্টের জন্য এটা একটা আরেকটা পদ্ধতি আর কি। আই লিখে এন্টার করলে যেহেতু একটা বসাইতে হবে, আই লিখে এন্টার করলে আপনার ইনসার্টের অপশন আসবে। ইনসার্টের মধ্যে এই যে ফাইল ক্যাপ আমরা যেগুলো ফাইল যেটা বানাইছি এটা থাকবে, রিসেন্টে থাকলে থাকবে, নাইলে আমাদের কারেন্ট ড্রয়িং, এই যে এখানে ক্লিক করলে আমার ওটার সাথে ওই যে সেন্টার পয়েন্ট দিয়েছিলাম, এই কারণে বেস পয়েন্ট দিয়েছিলাম না, স্পেসিফাই বেস পয়েন্ট, স্পেসিফাই বেস পয়েন্ট সেন্টার পয়েন্ট দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? যাতে ইনসার্ট করতে আমার সেন্টার পয়েন্ট বরাবর আসে। এভাবে আমরা ইনসার্ট করে দিতে পারি তাকে। কপি করেন আর ইনসার্ট করেন সেটা ইস্যু না, ঠিক আছে? আমরা এটা ব্লকটা এখানে রাখি, ঠিক আছে? আপনি কপি করে বসান, সমস্যা নাই। আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি যাতে কি আপনাদের এই জিনিসগুলা কি বারবার প্র্যাকটিসের মধ্যে থাকি। আমরা ব্লক কপি করে বসাতে পারি, ব্লক থেকে ইনসার্ট করতে পারি। যেহেতু ব্লক হচ্ছে, এখন যদি আমরা খেয়াল করি আমাদের এটা, আমরা তো রেক্টেঙ্গেল ড্র করছি এখানে, ঠিক আছে? এখন এটাকে আমরা কি করব? এই বরাবর অফসেট করব, মানে ট্রায়াঙ্গেলটাকে অফসেট করব কত দূরে?
এখান থেকেও ঠিক সেম, এখান থেকেও এটা দূরত্ব হচ্ছে আমরা যদি ধরে কত 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 24 ইঞ্চি, আমরা এই যে এই জায়গাটা আমরা 24 ইঞ্চি দূরে অফসেট করবো আর কি। ওকে, আমরা সেটা করি এখানে, এখান থেকে এটা পরে আমরা আঁকবো আর কি। ঠিক আছে, আমরা আগে ট্রায়াঙ্গেলটাকে 24 ইঞ্চি দূরে কি করে দিব, অফসেট করে দিব। ঠিক আছে, যেহেতু বাইরে বিদ্যুৎ থেকে যেতে হবে, তাহলে বিদ্যুৎ থেকে গেলে এখানে 12 তারপর 12, তাই না? তাহলে ও এন্টার, অফসেট হচ্ছে 24 ইঞ্চি বা 2 ফিট, 24 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এই আমাদের ফাইল ক্যাপটা তো এরকম থাকে না, তাই না? ফাইল ক্যাপ হচ্ছে এখান থেকে, যে এখান থেকে 24 ইঞ্চি দূরে। ঠিক আছে, তাহলে এখানে স্ট্রেট করে দিব, এখান থেকেও 24 ইঞ্চি দূরে, এখানেও আমরা কি স্ট্রেট করব। জাস্ট আমার রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এরকম করে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম, তাই না? তাহলে এখানে আমরা এই দিকে দিকে দুইটা লাইন, স্ট্রেট লাইন, এগুলো লাগবে। এগুলোর জন্য আমরা কি করব, এখানে আমরা আরেকটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন কোথায়, ড্র টুলবারের এখানে যদি ক্লিক করেন, এখানে একটা অপশন আছে যেটা কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হচ্ছে এক্সএল। এই কনস্ট্রাকশন লাইনটা কি, এটা হচ্ছে ইনফিনিটি একটা লাইন, অসীম পর্যন্ত। আমরা যখন লাইনটা বসাবো এটা একদম কি অসীম পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, তো এখানে এক্সএল, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি এক্সএল। এটা কিন্তু পরবর্তীতে আমরা অনেক ইউজ করব, একটু খেয়াল করেন কি করব। এক্সএল লিখে এন্টার করবেন, তাহলে এখানে আমরা তিনটা লাইন আঁকবো, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর, আর একটা এই বরাবর। তাহলে এই দুইটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে কি হরিজন্টাল লাইন। তাহলে আমরা এই যে এখান থেকে এক্সএল লিখে এন্টার করার পর এইচ ওয়ার মানে হরিজন্টাল, ভি আর মানে ভার্টিক্যাল। আমরা আগে হরিজন্টালটা নিই, এই যে হরিজন্টালে ক্লিক করতে পারলে তো এইচ লিখে এন্টার করতে পারে, এইচ লিখে এন্টার করলাম, যে সেন্টার বরাবর লাইনটা নিলাম। দেখছেন এটা লাইনটা যখন ক্লিক করবেন লাইনটা বলবে, দেখছেন তো ইনফিনিটি পর্যন্ত। আপনি যত জুম ইন জুম আউট করেন এই লাইনের শেষ থাকবে না। ঠিক আছে, ওকে, ঠিক সেম এক্স, আবার এক্সেল লেখার দরকার নেই, কেন আমরা আগে কমান্ডটা এক্সেল ইউজ করছি, তাহলে স্পেস বার চাপলে কি সে এক্সেলে ঢুকে যাবে। এবার হচ্ছে ভার্টিক্যালটাও ওই যে সেন্টার পয়েন্টে, তাই না? সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম, এটা সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম, তিনটা এক্সেল মানে কনস্ট্রাকশন। আমার এটা তো এই বরাবর আমার লাগবে কোথা থেকে, এখান থেকে আরো কয় ইঞ্চি দূরে, 24 ইঞ্চি। তাহলে আমরা অফসেট করে দিব, তিনটা লাইনকে বাইরের দিকে অফসেট করে দিবেন 24 ইঞ্চি করে। ও এন্টার, 24 ইঞ্চি এন্টার, এই যে লাইনটাকে উপরের দিকে, এই লাইনটাকে বাইরের দিকে, এই লাইনটাকে বাইরের দিকে। ওকে, অফসেট করে দেন 24 ইঞ্চি করে। পর ভিতরের গুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, একটু হিজিবিজি না হওয়ার জন্য। ভিতরের আগে যে কনস্ট্রাকশন লাইন রাখছি এগুলোকে ডিলিট করে দিলাম, যাতে একটু কি সুবিধা হয় আর কি বুঝতে। এখন আমরা এখানে ট্রিম করব না, আমরা এখানে পলিলাইন কমান্ড ইউজ করব। পলিলাইন কমান্ড ইউজ করে, পলিলাইন কমান্ড হচ্ছে এটা, তাই না? পলিলাইন কমান্ডের শর্টকাট কি পিএল, পলিলাইন হচ্ছে পিএল। ঠিক আছে, এই যে পিএল লিখে এন্টার করলাম, এন্টার করে যে বরাবর আমার এটা দরকার, কি বরাবর যেতে হবে আমার হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে গিয়ে এভাবে লাগবে, তাই তো? তাহলে এখানে আমরা পলিলাইন দিয়ে ড্র করে দিব। এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখানে আসলাম, এখান থেকে এই যে ইন্টারসেক্ট যেখানে করছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ড্র করেন, যেটা পলিলাইন কমান্ড দিয়ে ড্র করে দিবেন। এখানে ক্লিক করবেন, যেখান থেকে শুরু করছে এখানে গিয়ে শেষ করবেন, ক্লোজ দিলাম। ওকে, দেন এখানে যে পলিলাইনটা ড্র হয়ে গেছে। ওকে, যেহেতু এটা ড্র হয়ে গেছে, বাকি এই যে ট্রায়াঙ্গেল আর এই তিনটা লাইন আমি এখন ডিলিট করে দিতে পারি, তাহলে আমার কি এটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পলিলাইন ইউজ করলে, এখানে ট্রিম ইউজ করলে একটু কষ্ট হবে। তাহলে পলিলাইন দিয়ে কেন ড্র করছি, লাইন দিয়ে ড্র করবেন না, কি দিয়ে ড্র করবেন, পলিলাইন দিয়ে ড্র করছি। কেন, কারণ যখন আমি এটাকে যে ওখানে বসাবো তখন যাতে কপি করার সময় এটার একটা সেন্টার পাই, যে জিওমেট্রিক সেন্টারটা পাবো। যদি লাইন দিয়ে ড্র করি তাহলে জিওমেট্রিক সেন্টার পাবো না। ঠিক আছে, পলিলাইন মানে কি, এটা একটা ক্লোজ বাউন্ডারি, তাহলে ক্লোজ বাউন্ডারি জিওমেট্রিক সেন্টার পাবো। এখান থেকে আমরা ধরে যে যখন কলামে বসাবো, কলামের জিওমেট্রিক সেন্টারে বসাবো, সেটা আমরা পরে দেখাবো। তো এই জন্য এখানে লাইন কমান্ড দিয়ে আঁকবেন, এটা কি দিয়ে আঁকবেন, পলিলাইন কমান্ড দিয়ে আঁকবেন। ওকে, লাইন তিনটাকে অফসেট করতে হবে, তারপর না আমরা এই শেপটা পাবো। ঠিক আছে, জন্য যেটা আছে সেটা খুব সহজ, তাই না? চ্যাপ্টারটা কি
জাস্ট এই দুইটাকে আপনি কি করবেন, কপি করে উপরে 5 ফিট দূরে বসাই দিবেন, এরপরে একটা রেক্টেঙ্গেল ড্র করবেন। আমি একটু দেখাই, এই যে দুইটা আছে না, এই দুইটাকে আমি কপি করলাম, অটোমোট করে দিলাম, এখানে দিলাম। এরপর এই দুইটাকে আবার কপি করে এই যে সেন্টার পয়েন্ট ধরে উপরের দিকে, যেহেতু আমি পাশাপাশি আছি তাহলে আমার উপরের দিকে যেতে হবে, তাই না? কত দূরে? তাও 5 ফিট, তাই না? 60 ইঞ্চি। এই যে 4টা হয়ে গেল, তাই না? 4টা করেন, রেক্টেঙ্গেল ড্র করতে হবে, তাই না? আমার যদি এটা তো স্কয়ার শেপের, তাহলে এখানে কি করব, জাস্ট একটা রেক্টেঙ্গেল এভাবে ড্র করতে পারেন। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকবেন, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টেনে দিবেন, তাই না? এরপর অফসেট করে দিবেন 24 ইঞ্চিতে, ও এন্টার। 24 ইঞ্চি ক্লিক করে বাইরের দিকে অফসেট করে দিবেন, এরপর এটা ডিলিট করে দিবেন, শেষ, তাই না? সেট করছেন, রেক্টেঙ্গেল আছে এখান থেকে, তাই না? রেক্টেঙ্গেলটা আছে এখানে, তাহলে এখান থেকে কতটুকু বাইরে যাবে আমার? এখান থেকে 12 ইঞ্চি, আরো 12 ইঞ্চি যাবে, 24 ইঞ্চি। মানে সেন্টার থেকে সবসময় আমরা কি বলতেছি, আমাদের পাইল কেবল আউটারটা 24 ইঞ্চিতে থাকবে। ওকে, ঠিক আছে, এটা সহজ। আমরা 5টার জন্য একটু দেখি, দেন 5টার জন্য এই প্রজেক্টটি কিন্তু দুইভাবে করা আছে। তো নরমালি এটার ওরিয়েন্টেশনটা একই। ওরিয়েন্টেশন মানে কি, দেন এটাতে এটার এই 3টা আর এই 3টা, ঠিক আছে? নরমালি এখান থেকে এটার 5 ফিট দূরত্ব থাকে, এটার সেন্টার থেকে এটার সেন্টার দূরত্ব 5 ফিট থাকে। ওকে, এইটাতে একটু হয়তো ডিফারেন্স আছে, এখানে তো আমি সেন্টার টু সেন্টার ডিসটেন্স মাপার সুযোগ নাই, এখান থেকে আমি এখান 5 ফিট পাচ্ছি। ওকে, এটাও 5 ফিট পাচ্ছি, আলটিমেটলি এটা 5 ফিট হবে আর কি। এটার ক্ষেত্রে কি করছে ওরা, হ্যাঁ, এখান থেকে এটা 5 ফিট, এখান থেকে এটা 5 ফিট, তারপরে এটার থেকে এখানে 5 ফিট, এটার থেকে এখানে 5 ফিট। ওকে, সেমই, মানে ডিফারেন্সটা কিছু না, জাস্ট এটা রোটেট করা আছে আর কি, ঠিক আছে? রোটেট করা আছে। এখানে আসতেছে কোনটা, এটাতে কোন যায়, এখানে এখানে এটাতে 5 ফিট আছে, তো এখান থেকে পাশাপাশি হচ্ছে, এটা পাশাপাশি হিসাব করবো আমরা, হিসাব করবো সেন্টার টু সেন্টার, ঠিক আছে? মানে এটার পরে যেটা থাকবে, এটার থেকে এটা সেন্টার, আবার এটার থেকে এটা সেন্টার, আবার এটার থেকে এটা সেন্টার, ঠিক আছে? তাহলে সেন্টার হিসাব করবো। আচ্ছা, একটু দেখি আর কি, নরমালি হচ্ছে ওইটা সিস্টেম। এখানে ওরা এটা হয়তো আলাদা কোনো ইয়ে করছে কিনা দেখতে হবে। এটার থেকে এখানে 5 ফিট আছে, এখান থেকে এখানে 5 ফিট আছে, নরমালি এখান থেকে এটাও 5 ফিট আছে, দেখছেন যে 5 ফিট, তাই না? এখান থেকে এটা সেন্টারও কি 5 ফিটই আছে। তো ঠিক সেম আমি বলছি, এটা থেকে এটা মানে অ্যাকচুয়ালি এখান থেকে এটা তখন বেড়ে যাচ্ছে, মানে এটার ওরিয়েন্টেশন আর এটার ওরিয়েন্টেশন মধ্যে কি ডিফারেন্স, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? তো ঠিক সেম এখানে এটা তো আর 5 ফিট না, এটা হচ্ছে যেটা পাশে থাকবে তাদের মধ্যে ইন্টারনাল ডিসটেন্সটা, ঠিক আছে? তো এটা আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যদিও ড্রয়িং প্রসেসটা একই। আমরা ড্র করার প্রসেসটা দেখি একটু, আমি তারপরে বুঝাইতে পারবো, দুইটাই আমি দেখাবো, সমস্যা না। আমরা প্রথমে এটা করি, এটাতে কি করা হয়েছে দেখেন, যদি খেয়াল করেন, এটা এখানে 3টা আঁকছি না আমরা, এখানে যদি খেয়াল করেন, এই যেটা এটা এখানে এই যে 3টা আমরা ড্র করছি, তাই না? এই 3টা ড্র করলাম, ওটা তো উল্টা দিকে করছি আর কি, তাই না? ওটাতে কিভাবে করছি, খাড়া ভাবে করছি, ঠিক আছে? আর এটাতে এভাবে আছে, পাশাপাশি আছে আর কি। এখন আমি যদি এই দুইটাকে এই পয়েন্টের সাপেক্ষে এদিকে কি করে দিই, মিরর করে দিই, রোটেট না মিরর, এই দুইটাকে কি করব, এই লাইনের সাপেক্ষে মিরর করে দিব, তাহলে দুইটা এখানে বসে যাবে। তাহলে আমার জন্য কি এটা ইজি প্রসেস, যে 5টা এই যে এটাকে আমরা কি করব, 3টা তো বানাতে পারছি, শুধুমাত্র 3টা, এই 3টাকে আমি কপি করলাম, পাশে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ, এখন এটা যেহেতু আমার উপরের দিকে আছে, ওইদিকে করবো আর কি অফসেট, ঠিক আছে? পরে আমি এটাকে রোটেট করে দিতে পারবো, এটা এভাবে ড্র হবে, এটাকে আমি কি করে দিতে পারবো, এদিকে রোটেট করে দিব আর কি, ঠিক আছে? এটাও আমি দেখাবো, আগে এটা 5টা ওইভাবে আর কি। তাহলে কি করবেন, মিরর কমান্ডের শর্টকাট কি, এমআই লিখে এন্টার করলাম। কাকে মিরর করব, এই দুইটাকে, নিচের দুইটাকে এন্টার দিলাম। কোন পয়েন্টের সাপেক্ষে, এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে ক্লিক করবেন, অর্থ মোড অন রাখবেন, স্ট্রেট হরিজন্টালে আসলাম, ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট ইয়েস অর নো, নো, তাহলে 5টা হয়ে যাবে, তাই না? জাস্ট মিরর কমান্ড, এমআই এন্টার, দুইটা অবজেক্ট সিলেক্ট করবেন, অথবা আগে অবজেক্ট সিলেক্ট করে নিতে পারেন, আগে অবজেক্ট সিলেক্ট করে এমআই লিখে এন্টার করতে পারেন। এরপর বেস পয়েন্ট দিবেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন দিবেন,
এই 3 নাম্বার সার্কেলের সেন্টার থেকে এবং স্ট্রেট হরিজন্টালি ক্লিক করবেন, ইরেজ সোর্স হবে নো। ওকে, খুব সিম্পল ট্রিক্স, জাস্ট মিরর কমান্ড। এরপর এখানেও কি সেম রেক্টেঙ্গেল ড্র করে দিবেন। কোত্থেকে এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত রেক্টেঙ্গেল ড্র করবেন, এটাকে অফসেট করে দিবেন 24 ইঞ্চিতে। ও এন্টার, 24 এন্টার। এরপর এটা সিলেক্ট করে বাইরের দিকে অফসেট করবেন, এরপর ভিতরেরটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আর এটাকে যদি আমি এই ডিরেকশনে করতে চাই কি করব, এই ডিরেকশনে করতে চাইলে জাস্ট এটাকে আমি কপি করে উপরে দেখালাম, উপরে বসালাম, এটাকে রোটেট করে দিবেন। রোটেটের শর্টকাট কি আর ও, এই যে আর ও লিখে এন্টার করে সবগুলোকে সিলেক্ট করে এন্টার করে এই যে বেস পয়েন্ট দিয়ে স্ট্রেট ভার্টিক্যালি যেদিকে ঘোরাতে চান, আমার ভার্টিক্যাল আছে এখন হরিজন্টালি ঘুরে দিলাম, এরপর ক্লিক করে দিলাম, তাহলে আমার এই দুই ধরনেরই হয়ে গেল। ভার্টিক্যালি থাকলে হলো, হরিজন্টালি থাকলে কি হবে আর কি। ওকে, আমার তো দুইটা আছে, এরপর এখান থেকে এখানে 3টা করব। ঠিক আছে, এরপর কি করব, আরেকটা এই পয়েন্টের সাপেক্ষে উপরের দিকে 5 ফিটে কি কপি করে বসাবো। ঠিক আছে, এটা কি বলছে, এই যে দুইটা তো আমরা আছেই, কপি করলাম দুইটাকে, একটু আনলাম, এরপর আরেকটাকে কপি করলাম। আচ্ছা, কপি আমরা এখান থেকে কপি করে এটাকে এদিকে বসাতে পারি অথবা এটাকে মিরর করতে পারি, না কপি করি, মিরর না করে। সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটা বেস পয়েন্ট হবে, এটা এখান থেকে কত ফিট দূরে, তাও 5 ফিট। ঠিক আছে, 3টা ড্র করলাম, এই 3টা ড্র করে রাখি। সেম বলতে কি, আমরা যদি এই 3টা এভাবে থাকে, এই 3টাকে ওই দুটাকে ওইদিকে মিরর করে দিলে এই দুইটা চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটার মাপের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে, আমি একটু আসলে ডিফারেন্স আসে কিনা এটা দেখবো আর কি। যেহেতু একই লাইনে আছে তিনটা, তাই না, তাহলে আমরা তিনটা পর পর একই লাইনে কপি করলাম। এরপর এখান থেকে এটাকে কপি করে উপরের দিকে একটা দিব, একটা নিচের দিকে দিব। ঠিক আছে, তাহলে কপি কমান্ড, আবার কপি, CO এন্টার করে এটা সেন্টার পয়েন্ট, উপরের দিকে ভার্টিক্যালি উপরের দিকে কত ফিট, তাও 5 ফিট, এন্টার। এরপর একটা হচ্ছে নিচের দিকে 5 ফিট। জাস্ট কপি কমান্ড ইউজ করতেছে, আর কোনো কিছু করতেছে না, তাই না। ওকে, এরপর এখানে রেক্টেঙ্গেলটা ড্র করতে পারবো না, এখানে কি ড্র করতে হবে, রেক্টেঙ্গেল ড্র করতে পারতাম আমরা, কিন্তু অ্যাঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল ড্র করা যায়, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা রেক্টেঙ্গেল কমান্ডে কিন্তু কি করা যায়, অ্যাঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল ড্র করা যায়, যাইতো নাকি, এই যে রোটেশন দিয়ে। ঠিক আছে, রোটেশন দিলে আপনি ড্র করতে পারবেন। তো আমরা এটা আপনার জন্য কি এত বেশি ইয়ান হবে না, কারণ আমার ভ্যালু দিলে পারবো আর কি। ওইদিকে যাচ্ছি না, আমরা পলিলাইন ড্র করে দিতে পারি। পলিলাইন, এটা সেন্টার থেকে এটা সেন্টারে, এরপর এটা সেন্টারে, এখান থেকে এটা সেন্টার একটা, এখানে সেন্টার একটা, পলিলাইন ড্র করে দিবেন। পলিলাইন ড্র করবেন, তারপর অফসেট করে দিবেন, ও এন্টার, 24 ইঞ্চি এন্টার, তাই না, 2 ফিট বাইরের দিকে অফসেট করে দিলাম। এটাও কিন্তু দুইটা ট্রায়াঙ্গেলের মতোই, তাই না, দুইটা ট্রায়াঙ্গেলের মতো, কিন্তু অ্যারেঞ্জমেন্ট যেহেতু কি ওইভাবে দেখাইছে, সেজন্য কি মাপে একটু আছে। কিন্তু সত্য হচ্ছে কোনটা সেন্টার থেকে সেন্টার দূরত্ব 5 ফিটের কম হতে পারবে না, যেটা পাশে থাকবে সেটার দূরত্ব অবশ্যই কি। তাহলে এই হিসেবে আমার এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে দুই ডিরেকশনে আমাদের মানে এখানে দুই প্রসেসে আছে প্রজেক্টে, আমরা দুই ভাবে করে দেখালাম। ঠিক আছে, তাহলে কিভাবে আপনার অ্যারেঞ্জমেন্টটা আছে সেই অনুযায়ী বুঝে, এখানে কিন্তু আমি তেমন কোনো কমান্ড ইউজ করতেছি না, তাই না, কপি করতেছি, মিরর করতেছি, আর কনস্ট্রাকশন লাইন ইউজ করতেছি, অফসেট করতেছি, তাই না। এই জিনিস, এই কমান্ড গুলাই কিন্তু আপনাকে বুঝতে হবে কোনভাবে করলে সুবিধা হচ্ছে। পাঁচ চারটা তো পারছি নাকি, পারবেন। আমাদের এই প্রজেক্টের 6টার জন্য কোনো আছে কিনা আপনাদের এখানে, 6টার জন্য কি পাইছি আমরা, আছে এখানে, তাই না। এটা কয়টা, 3 6 7, 3 6 7, ওই 6, এটা 6, তাই না। এটা 6টার জন্য স্ট্রেট সোজাসুজি আছে, এটা তো পারবেনই। 2টা 4টা করছি, 4টা থেকে 6টা করবেন, তারপরে ভিতরের রেক্টেঙ্গেলকে বাইরে করে দিবেন। ওকে, অ্যারেঞ্জমেন্ট মানে স্ট্রেটই থাকবে আর কি, অ্যারেঞ্জমেন্টটা 6টা ওইভাবেই থাকে। আর পঞ্চভুজ হইলে 6টা 7টা, 7টার জন্য পঞ্চভুজ হবে। ঠিক আছে, যে 7টা, আমরা এখন 7টারটা দেখবো আর কি। ওকে, 7টার জন্য এখানে আছে আমাদের প্রজেক্টটাতে আছে 7টার জন্য। কই গেল,
করছিলাম নাকি? পারতেছেন তো নাকি? আচ্ছা আমরা 7টার জন্য করি 3 6 7। ওকে, হ্যাঁ এই যে 7টা তো যদি একটু খেয়াল করি, 7টা যখন থাকবে এই অ্যারেঞ্জমেন্টে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখেন এটা একটা কিসের মতো দেখা যাচ্ছে, এখানেও 7টাই আছে, 6টা 7টা। এটা একটা কিসের মতো, এই যে আমি যদি এটাকে ধরি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, কয় বুঝ? ষড়ভুজ, তাই না? এটাও কয় বুঝ? ষড়ভুজ, তাই না? 7টা অ্যারেঞ্জমেন্টটা সবসময় ষড়ভুজ হয়, এবং 7টা যখন অ্যারেঞ্জমেন্ট থাকে তখন বাইরের দিকে থাকে 6টা, আরেকটা থাকে মাঝখানে মিডলে, মানে যেখানে কলামটা থাকবে ওই কলাম বরাবরই থাকবে যদি একটা কলাম হয়ে থাকে। তার মানে এইটা হচ্ছে 7টার জন্য অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো 7টার অ্যারেঞ্জমেন্টটা আবার এখানেও দুই ভাবে যদিও দেখানো আছে, অ্যাকচুয়ালি দুই ভাবে নাই। এটা ব্যাপারটা হচ্ছে কি, একটা এভাবে আছে সোজা এইভাবে রোটেটেড আছে, আর একটা ওইভাবে রোটেটেড আছে। দেখেন এই যে অ্যাঙ্গেলটা, এই কোণাটা এখানে আছে, তাহলে আমি যদি এটা থাকে তাহলে এটাকে রোটেট করে দিলে এটার মতো হয়ে যাবে না? ঠিক সেম সেম প্রসেস। ওকে, তাহলে এখানে একটু বড় ছোট দেখা যাচ্ছে। কেন বড় ছোট দেখা যাচ্ছে বলেন তো? এটা আর এটা বড় ছোট দেখা যাচ্ছে না ড্রয়িং এ? কেন বড় ছোট দেখা যাচ্ছে? এটার ক্ষেত্রে ওরা সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা একটু বাড়ায় ধরছে, ঠিক আছে? এটা ডিজাইনের যেহেতু হয়তো লোডের ব্যাপার ইয়াটি আছে, সেজন্য এটা ফাইল ক্যাপটা সে বড় করছে। পিসি 7B আর এটা পিসি 7C। তাহলে আমরা যে কোনো একটা করতে পারলে করতে পারবেন, যেহেতু ডাইমেনশনের ব্যাপারটা বলাই থাকবে আমাদেরকে। তাহলে আমরা 5 ফিট ধরে ট্রাই করি। তাহলে 5 ফিটে আমাকে এখানে কি করতে হবে? এখানে আমরা সহজ করার জন্য ষড়ভুজ আঁকবো। কয় বুঝ? ষড়ভুজ। তাহলে বহুভুজ আঁকার জন্য কমান্ড হচ্ছে কি? POL, পলিগন। পলিগন POL লিখে এন্টার করেন। করছেন? তাহলে এন্টার নাম্বার অফ সাইড কয়টা হবে? ষড়ভুজ। তাহলে 7টা পাইলের জন্য ষড়ভুজ আঁকতে হবে, 6 লিখে এন্টার করবেন। ওকে, এন্টার করার পর এখানে এজ, এখানে এজ নিব। কেন? ওই যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স আমাদের জানা থাকে 5 ফিট, এখানে এজ কে এজ ই লিখে এন্টার করবেন। এরপর এখানে আমি কোনো আনি নাই, কোনো সার্কেল আনি নাই, তাই না? আমরা এখানে দরকার না, জাস্ট যে কোনো একটা পয়েন্ট আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমি যদি স্ট্রেট হরিজন্টাল, বর্তমান আমরা কি স্ট্রেট হরিজন্টাল যাবে, আর আপনি যদি এটা এভাবে ভার্টিক্যালি আনতে চান, মানে কি ভার্টিক্যালি আসবেন নাকি হরিজন্টালি যাবেন সেটার উপর নির্ভর করবে, তাই না? ওই যে বললাম একটাতে আছে হরিজন্টাল, একটাতে আছে কি ভার্টিক্যালি। কোনটাতে কিভাবে আছে? যেমন এটা ভার্টিক্যাল হরিজন্টাল বলতে কি বোঝাচ্ছে? এই যে কোণাটা কোন দিকে আসছে, তাই না? আমাদের এখানে কিভাবে আছে? যে দুইটাতে দুই ধরনের আছে, একটাতে কোণাটা উপরের দিকে গেছে, একটা কোণাটা হরিজন্টালি আছে। তাহলে যে আমি যখন হরিজন্টালি যাচ্ছে তখন কোণাটা হরিজন্টালি থাকছে, যখন ভার্টিক্যালি আসছে তখন কোণাটা ভার্টিক্যালি যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা হরিজন্টালটা একটাই আঁকি আর কি। এবং এখান থেকে সেকেন্ড ডিসটেন্স কত হবে? এখান থেকে এই ডিসটেন্সটা আমরা 5 ফিট বলতেছি, মানে একটা সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে একটা পাইলের সেন্টার পয়েন্ট পর্যন্ত। তাহলে এখানে 5 ফিট লিখে এন্টার করেন, 5 ফিট এন্টার। তাহলে একটা ষড়ভুজ আমরা পেয়ে গেলাম, করে বসা দিবেন আর কি, তাই না? এই যে কপি করে সিও লিখে কপি করে এখান থেকে 6টা জায়গায় 6টা বসাই দিবেন। এই যে এটার কোনায় একটা, এটার কোনায় একটা, এটার এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা। এই যে জিওমেট্রিক সেন্টার, দেখেন পলিগন আঁকলে পলিগনের উপর আসলে জিওমেট্রিক সেন্টার একটা আসবে। এই জিওমেট্রিক সেন্টারটা কখন পাবেন? যদি এখানে জিওমেট্রিক সেন্টার অন থাকে, এই যে জিওমেট্রিক সেন্টার, ঠিক আছে? এইগুলা মাথায় রাখবেন অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যে সেন্টারে বসানোর জন্য কাকে কাজে লাগাচ্ছি? এই যে পলিগনটা জিওমেট্রিক সেন্টারে, পলিগনের জিওমেট্রিক এটা যদি জিওমেট্রিক সেন্টার, এই মাঝখানে সেন্টারটা যদি শো না করে আপনাকে কোথায় আসতে হবে? পলিগনের উপর আসতে হবে, ঠিক আছে? পলিগনের উপর আসলে সেন্টারটা শো করবে। ওকে, জুম আউট করে আবার জুম ইন করলে অনেক সময় সার্কেল গুলোকে পলিগনের মতো দেখা যাচ্ছে, তাই না? তখন কি করবেন? স্ক্রিনটাকে রিজেনারেট করবেন। রিজেনারেট করার শর্টকাট হচ্ছে আর ই লিখে এন্টার করবেন, ঠিক আছে? অনেক সময় যে সার্কেল সে হয়তো আপনি জুম আউট করছেন, পরে এসে দেখতেছেন আপনার সার্কেলের শেপটা কিসের মতো দেখা যাচ্ছে? পলিগনের মতো। এখন ঠিক হয়েছে? আর ই লিখে এন্টার করলে রিজেনারেট করে নেবেন আর কি। এটা হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য কারণে অনেক সময় কি প্রবলেমটা হয়, ঠিক আছে? এটা ছোট সার্কেলের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু আপনার ওখানে এতগুলোতে মানে এই সার্কেল আঁকার পরে অনেক সময় এটা শেপটা এরকম দেখা যেতে পারে। এখানে আমার যদি ওইটা হচ্ছে না, সেজন্য এরকম করে এটা পলিগনের মতো দেখা যায়, তাই না?
জুম ইন জুম আউট করলে অনেক সময়, তখন স্ক্রিনটাকে রিজেনারেট করবেন। রিজেনারেট করতে হলে আর এই লিখে এন্টার করবেন, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এরপরে কি করবেন? ও লিখে এন্টার করে অফসেট করে দিবেন 24 ইঞ্চি, এন্টার, এটাকে বাইরের দিকে অফসেট করে দিবেন, ঠিক আছে? এরপর এটা ডিলিট করে দিলে আপনার কাজ শেষ। ওকে, তাহলে এটা দুইটা ডিরেকশন, একটা হচ্ছে যে বললাম আপনি এটার আর এটার মধ্যে পার্থক্য আছে। আমরা কোনটা আঁকছি এখন? আমাদেরটা যদি আমরা খেয়াল করি, আমাদের ড্রয়িংটা করি, এটা আমাদের তিনটা লাইনে একসাথে আছে, তাই না? এই যে তিনটা লাইনে একসাথে আছে এটা। ওকে, এটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে যে ভার্টিক্যালি তিনটা লাইন একসাথে আছে, তাই না? ওই যে বললাম আপনি পলিগনটা আঁকার সময় হরিজন্টালি আঁকবেন নাকি ভার্টিক্যালি আঁকবেন, সেটার উপর নির্ভর করবে। ওকে, আমি যদি হরিজন্টালি আঁকি তাহলে এটা সেন্টার থেকে এটা সেন্টার পয়েন্টটা পাচ্ছি, মানে এটার থেকে এটা পাচ্ছি। আর যখন আমি ভার্টিক্যাল আঁকবো তখন এখান থেকে এটা পাবো, তাই না? তাহলে কোন দিকে যাবে সেটার উপর নির্ভর করে এটা ভ্যারি করবে। ওকে, তাহলে 5টা গেল, 6টা গেল, 7টা গেল, এখন হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার, এখানে কয়টা? 3 6 7 8। ওকে, আমরা 8টার অ্যারেঞ্জমেন্টটা একটু দেখি। 8টার অ্যারেঞ্জমেন্টটা কিভাবে কিভাবে হতে পারে আমরা যদি আগে একটু জেনারেলি দেখে আসি, জেনারেলি কিরকম হয়। 7 8, এই যে 8 দেখছেন? 8টা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এটাতে আমরা দেখলাম। ওকে, আর কি অ্যারেঞ্জমেন্ট আছে? 8টার অ্যারেঞ্জমেন্ট এখানেও মেবি সেম, তাই না? এখানেও সেম। সেম বলতে কি বোঝাচ্ছে? এখানে মানে মাঝখানে দুইটা, উপরের দিকে তিনটা, এটা রোটেট করাও থাকতে পারে, এদিকে এ বরাবর তিনটা, মাঝখানে দুইটা, এরপর তিনটা থাকতে পারে, তাই না? এটা ব্যাপার না, একই অ্যারেঞ্জমেন্ট। এরপরে এটা তো দেখলাম। আর আমাদের এখানে কি আছে? এই প্রজেক্টটাতে কিভাবে আছে? প্রজেক্টটাতে আছে একটু ডিফারেন্স আছে, তাই না? ওটার মতো তো নাই নাকি? মানে ওটার মতো বলতে কোনটার মতো বুঝাচ্ছি? এই যে এটার মতো। এখানে কিভাবে আছে? 3টা 2টা 3টা, আর এখানে অন্য অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা যাক, আমরা দুইটাই প্র্যাকটিস করবো আর কি, হোয়াটএভার যেটাই থাকুক, কারণ এটা নির্ভর করে হচ্ছে মানে যে ইঞ্জিনিয়ারের সে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে দিচ্ছে। নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 8টার অ্যারেঞ্জমেন্ট কিন্তু এরকম থাকে, ঠিক আছে? এই অ্যারেঞ্জমেন্টে কি 8টা থাকে। ওকে, তো এখানে কিন্তু অন্য সিস্টেম সে ফলো করছে, আমরা সেটাও ড্র করব, আমাদেরটাও ড্র করব। আর এখানে 3 6 7, এটা তো যেমন 7টা এটা সে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট দেখাইছে, ঠিক আছে? আচ্ছা, এটা কে কে ড্র করতে পারবেন বলেন তো? এটার সিস্টেমটা হচ্ছে কি, এই যে তিনটা, ঠিক আছে, তিনটা ড্র করবেন। ওকে, তারপর কি করবেন? এই যে এই একটাকে এই লাইনের সাপেক্ষে মিরর করবেন, ঠিক আছে? এটা পাবেন একটাকে। যখন এই তিনটাকে এই পয়েন্টের সাপেক্ষে যখন মিরর করবেন তিনটাকে, তখন এটা পাবেন, তাই না? জাস্ট এই প্রসেসটা মিরর, এখানে মিরর আর কপির ব্যাপারটা ইয়ে করতে হবে। আমি সেজন্য সবগুলো দেখাচ্ছি না আর কি। আচ্ছা, আমরা 8টা আগে ওটা করি, এই অ্যারেঞ্জমেন্টটা করি কিভাবে। এখানে যে অ্যারেঞ্জমেন্টটা দেখানো আছে সেটা কিভাবে করবেন, এটা যদি একটু খেয়াল করেন, আমরা অলরেডি এই যে 3 আর এই 2 মিলে 5টা মিলে 5টা করছি না? হ্যাঁ, আর বাকি থাকে কয়টা? এই 3টা। তাহলে এই 3টা কিভাবে ড্র করব? এই 2টার সাপেক্ষে এই 3টাকে যদি আমি মিরর করি তাহলে এই 3টা পাবো, ঠিক আছে? এটা ওই যে 5টারটা, তার মানে 8টারটা আঁকতে হলে আমাকে কোনটাকে কপি করতে হবে? এই যে 5টা অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, এই যে এটাকে কপি করলাম। আমি 5টা তো অলরেডি ড্র করা শিখছি, ঠিক আছে? 5টা ড্র করলাম। এরপরে 8টা ড্র করতে হইলে এই লাইনের সাপেক্ষে এই 3টাকে এদিকে কি করে দিব? মিরর করে দিব, ঠিক আছে? তাহলে এই যে এমআই এন্টার করে এই 3টাকে এন্টার করবেন, এই পয়েন্টের সাপেক্ষে, মিড পয়েন্টের সাপেক্ষে ভার্টিক্যালি দিয়ে ইরেসোসের নদী আপনি 8টা ড্র করতে পারবেন, ঠিক আছে? এটা একটা প্রসেস। আর ওটার ক্ষেত্রে হইলে উপরের দিকে যাবে, মানে 5টা ডিরেকশন যেভাবে হয়, ঠিক আছে? এটা সহজ পদ্ধতি আছে এটা। হ্যাঁ, জাস্ট মিরর করছে 3টাকে, যে আমি এখানে দেখা এটাতে, তাই না? এটাতে কি করছে? এই যে এটা যদি এটাতে মিরর করতে হলে কোন দিকে করতে হবে? এটাতে মিরর করতে হলে দেখেন এখানে আছে আমার, যখন অ্যারেঞ্জমেন্টটা করতে সিমেট্রিক করতে যাবো তখন এই পয়েন্টের সাপেক্ষে যদি 3টাকে আমি মিরর করি উপরের দিকে, তাহলে কি হবে? 8টা হবে, ঠিক আছে? আমি যদি এই লাইনের সাপেক্ষে এই 3টাকে এদিকে মিরর করি তাহলে কয়টা হবে? 8টা হবে। কোন দিকে যাচ্ছি সেটার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? যেমন এখানে লম্বা লম্বি গেছে, এই যে কিন্তু লম্বা লম্বি গেছে, তাই না? 3 6 7, এটা তো 7টা। 8টার জন্য 5 10,
ঠিক আছে, এই যে পাঁচটা যেমন এখানে আমি বলছি কি এই পাঁচটা আছে, আমি যদি আটটা যদি লম্বা এদিকে লম্বা করে আঁকতে চাই আমার আটটা, তাহলে কি করব, এই লাইনের সাপেক্ষে এই তিনটাকে এদিকে মিরর করে দিব। ঠিক আছে, অথবা আমি যদি এটা এদিকে আঁকতে চাই তাহলে কি করব, এই লাইনের সাপেক্ষে এই তিনটাকে উপরের দিকে মিরর করব। মিরর করছি আর কি। কিভাবে, এই যে এখানে এমআই এন্টার কোন তিনটাকে, এই তিনটাকে এন্টার, এই পয়েন্টের সাপেক্ষে হরিজন্টালি হলে হরিজন্টাল, তাহলে 8টা হয়ে যাবে। ঠিক আছে, আর ভার্টিক্যালি হলে ভার্টিক্যালি যাবে না। কোন দিকে করতে হবে সেটা জানা আমরা কি বলে দেওয়া থাকবে, মানে অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই এগিয়ে দিবে পারেন। এখানে মানে এই প্রজেক্টটাতে যেটা আছে এখানে তো আমরা তিনটা অলরেডি জানি, তাই না? এই তিনটা আমাদের জানা আছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এখানে মিররের একটু খেয়াল করেন সবাই 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 সবাই, এইটা অ্যারেঞ্জমেন্টটা একটু কি আছে, ক্রিটিক্যাল আছে আর কি। ক্রিটিক্যাল না মানে আপনি যেভাবে করতে পারেন সেভাবে করবেন। আমরা এখান থেকে প্রথমে করতে পারি কি, এই তিনটা তো আমরা ড্র করতে জানি, অথবা আমরা এই তিনটা ড্র করা আছে। তারপরে এটাকে মিরর করলে আপনাকে কোন পয়েন্ট বরাবর করতে হবে, এই তিনটা আঁকতে হলে এখান থেকে 2.5 ফিট দূরে মিরর লাইন নিতে হবে। এতক্ষণ আমরা পয়েন্ট বরাবর মিরর লাইন দিচ্ছিলাম, তাই না? এখানে দিতে হবে কোথায়, মিরর লাইন। এই যে 2.5 ফিট দূরে মিরর লাইন দিলে তারপরে এই তিনটা 2.5 ফিট দূরে বসবে। ঠিক আছে, অথবা কি করতে পারি আমরা, মানে এই দুইটাকে কপি করে এখানে বসাতে পারি, তারপরে আবার আরেকটাকে কপি করে কি আমি মিররটা দেখাই, একটু মিররের একটু অ্যাডভান্স স্টাইলে শিখতে হবে। চারটা তো আছেই। ঠিক আছে, মানে যে প্রসেসটা করেন, আমি জাস্ট বলতেছি কি আমি কয়েকটা প্রসেস দেখাচ্ছি যে আপনি মিরর করলে, এতক্ষণ আমরা মিরর করতেছি, মিরর জন্য পয়েন্ট পাচ্ছিলাম না, এটা পয়েন্ট মিড পয়েন্ট। এখন আমি বলছি মিরর করতে হবে, আপনাকে মিরর করতে বলতেছি, কোথায় মিরর করতে হবে, কোনো পয়েন্ট জানা নাই, এইখানে করতে হবে। এখানে কোনো পয়েন্ট, এখানে কি কোনো সার্কেলের কোনো পয়েন্ট আছে? তাহলে একটা জিনিস জানি, এখান থেকে কত দূরে, 2.5 ফিট দূরে। তাহলে এখান থেকে 2.5 ফিট দূরে হলে সে আরো 2.5 ফিট দূরে বসবে। ঠিক আছে, এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট না পাওয়ার পরেও যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে মিরর করতে চাই, তখন কি করব, মিরর কমান্ডে আমরা একটা অপশন শিখতেছি আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই তিনটা আমার আছে। ওকে, ধরে নিলাম তিনটা আছে। ওকে, এখন আমি বলছি কি না তিনটা না, কয়টা, তিনটাই আছে নাকি, উল্টা দিকে আছে, উল্টা দিকে, এটা ওইভাবে না, কিভাবে আছে আমার তিনটা, আগে এটাকে মিরর করে দিই, এভাবে আছে, এভাবেই তো নাকি, এভাবে আছে না? তাহলে এই তিনটাকে উপরের দিকে আমি মিরর করব, জাস্ট এটার উল্টায় করে দিলাম আর কি। তাহলে এখন আমি বলছি কি এই তিনটাকে মিরর করব এইখান থেকে আরো 2.5 ফিট দূরে মিরর লাইন ধরে। এটা আমরা করতে পারি কিনা, কিভাবে, এমআই এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, দেন মিররের ফার্স্ট পয়েন্ট দিতে হবে। ফার্স্ট পয়েন্ট কোথায় দিতে হবে, এখান থেকে কত দূরে, 2.5 ফিট দূরে। দেখেন যে আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, তাই না? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকলে আমরা এই যে সেন্টার পয়েন্ট থেকে যখন উপরের দিকে যাব একটা গ্রিন লাইন আসবে, ট্র্যাকিং লাইন। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন যখন আসবে তখন 2.5 ফিট মানে কয় ইঞ্চি, 30, এন্টার করলাম, তাহলে আমি পয়েন্টটা পাবো। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট মানে যে কোনো একটা পয়েন্ট সাপেক্ষে, তাহলে এখানে ক্লিক করলাম, ইরেজ সাবজেক্ট, ইরেজ নো, নো, তাহলে আমার 5টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি মিরর করার জন্য যে পয়েন্টটা দরকার সেটা কত দূরে আছে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, সেটা আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে কি করছি আমি, এখানে অবজেক্ট সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার করলাম, এন্টার করার পর অবশ্যই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমি প্রথম দিকে ক্লাসে কিছু আলোচনা করছিলাম, তাই না? কিভাবে ট্র্যাকিং করবেন, কোন একটা নির্দিষ্ট বিন্দুকে ট্র্যাক করতে হলে এটা সবসময় এই জন্য অন্য একটা বলছি যে ট্র্যাকিং করতে হলে যে পয়েন্টকে ট্র্যাক করব ওই পয়েন্টে আসবো, তারপর মাউস যেদিকে ট্র্যাক করবো মাউস সেদিকে নিব, তাহলে ট্র্যাকিং লাইনটা আসবে। ট্র্যাকিং লাইন আসা অবস্থায় কত দূরে পর্যন্ত ট্র্যাকিং করতে চান সেই ভ্যালুটা দিলে হবে। ঠিক আছে, তাহলে আমি এই যে হরিজন্টালি চাচ্ছি, এভাবে না, এভাবে, তাই না? এভাবে চাচ্ছি, তাহলে এভাবে জাস্ট ক্লিক করবেন, ইরেজ হবে নো। ওকে, তাহলে এটা একটা প্রসেস হইতে পারে আর কি। তাহলে আমাদের এখান থেকে এইগুলা হয়ে গেছে, আর এখানে একটা লাগবে, এটা কি করতে পারে, সেটা কপি করে দিতে পারে, তাই না? সিও এন্টার, এটাকে অবজেক্ট সিলেক্ট, এখান থেকে এদিকে কপি করব, কোন দিকে, এদিকে, কত ফিট দূরে, 60 ইঞ্চি, ট্যাব 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি হলে কোথায় যাচ্ছে, আচ্ছা এখানে কত ডিগ্রি হবে বলেন তো, এখান থেকে এখানে যে দিব এটা কত ডিগ্রিতে যেতে হবে,
45 কেন? বুঝেন, প্রশ্নটা বুঝেন একটু। আমাকে দিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে এটাকে কপি করে আমি এখানে দিব। তাহলে এখানে যে এখানে দূরত্বটা তো আমি জানি, এখানে অ্যাঙ্গেল কত হবে? 45 কেন? তাহলে ভিতরে যদি 60 হয়, এখানে কি এটা হরিজন্টালের সাথে কি 45 থাকবে? এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মধ্যে আপনার যদি ভিতরের দিকে 60 চলে যায়, বাইরে কত থাকবে? 30 থাকবে। তাহলে 45 বলতেছেন কেন? তাহলে কি করতে হবে? কপি করবেন, যে সি ও এন্টার করলাম পয়েন্ট, এরপর এটাকে দিব এদিকে 5 ফিট 60 ইঞ্চি, ট্যাব কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপর তাহলে বসবে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা বুঝতে হবে, ঠিক আছে? কেন আমি ওখানে বসেছিলাম 60, কিন্তু এখন বসাচ্ছি তো এটার সাপেক্ষে, হরিজন্টালের সাপেক্ষে কত ডিগ্রি দূরে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে? দেন ছোট ছোট জিনিস এগুলা কিন্তু কাজ করার সুবিধা। এখন আমি ওইটার সাপেক্ষে এটাকে মিরর করে দিলে হয়। এমআই এন্টার, সিলেক্ট এন্টার, এই পয়েন্টের সাপেক্ষে মিরর করে দিব। ইয়েস স্যার, নো, তাই না? আচ্ছা, যে এখানে এখানে না পারলে বাসায় একটু প্র্যাকটিস করবেন, আমি যেহেতু ভিডিও আছে। আরেকটা জিনিস, এখানে পাইল ক্যাপটা কিভাবে ড্র করব? এই পাইল ক্যাপটা বলেন তো। পাইল ক্যাপ ড্র করার সময় কি করবেন? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কি পলি লাইন আঁকবেন। পলি লাইন এঁকে এটাকে অফসেট করবেন। অফসেট করলে এরকম আসবে, আমরা দেখাই এটা। যেখান থেকে পলি লাইন নিলাম, পলি লাইন এখান থেকে এখানে, এরপরে এটা সেন্টার পয়েন্টে, এরপর এটা সেন্টার পয়েন্টে, এরপর এটা সেন্টার পয়েন্ট রাখবেন। ওকে, এটা বাসায় প্র্যাকটিস করেন, আমি একটু দেখা দিচ্ছি তাড়াতাড়ি, এটা আরো অনেক অপশন আছে আর কি। এরপরে কি করতে বলছি? অফসেট ও এন্টার 24 ইঞ্চি এন্টার, এটা বাইরে অফসেট করে দিবেন। ওকে, আচ্ছা বাইরে অফসেট করলাম, ঠিক আছে। এখন আমার এটা তো এইভাবে নাই, তাই না? এখান থেকে এটা দূরত্ব 24 ইঞ্চি, কিন্তু এটা 24 ইঞ্চি যখন আমরা করছি, এখান থেকে এটা 24 ইঞ্চি ভাবে গেছে। ওকে, এখন এখানে তো 24 ইঞ্চির বেশি হয়ে গেছে নাকি? এখানে তো 24 ইঞ্চির বেশি, এখান থেকে এখানে কত হয়ে গেছে? এখন 2 ফিট 10 ইঞ্চি। তাহলে এখানে একটা কোনা বরাবর এভাবে কাটা আছে 24 ইঞ্চি দূরে। এটা কিভাবে করবেন? এই যে কাটাটা, সরি, এই যে কাটা, এটা চাইলে আপনি কনস্ট্রাকশন লাইন ইউজ করতে পারেন। কনস্ট্রাকশন লাইন কোনটা? এক্সেল করে একবার এটা হরিজন্টাল একটা দিবেন, এখানে হরিজন্টাল একটা দিবেন। ওকে, এরপর আবার এক্সেল, এখানে হচ্ছে ভার্টিক্যালি, এই ভার্টিক্যাল একটা দিবেন, এই ভার্টিক্যাল একটা দিবেন। ওকে, এরপর কি করবেন? অফসেট করে দিবেন। ও এন্টার, কত ইঞ্চি? 24 ইঞ্চিতে এন্টার, এটাকে বাইরের দিকে অফসেট করবেন, এটাকেও বাইরে, এটাকেও বাইরে, এটাকেও। মেবি নাই, তাই না? 7টা এটা আছে, করে নাই। এটাকে যদি আপনি কপি করে বসাতে চান, কি করতে হবে? আপনি কোথায় আসতেছেন এটা বুঝতে হবে। এখান থেকে এখানে আসতেছেন, তাই না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল তো হচ্ছে আপনাকে এখান থেকে এখানে কাউন্ট করবে। তখন কি 30 ডিগ্রি দিলে হবে? তখন করতে হবে কি 180 থেকে 30 মাইনাস করতে হবে, ঠিক আছে? অথবা হ্যাঁ 150 দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু 150 না দিয়ে কি করছি, এটা একটাকে আঁকছি, এরপর মিরর করে দিছি, ঠিক আছে?
অ্যাঙ্গেল বুঝবেন আর কি। আপনি যদি 30 দেন সে তো অ্যাঙ্গেল বুঝবে এখান থেকে সেজন্য হচ্ছে 30 ডিগ্রিতে এখানে বসাচ্ছে, ঠিক আছে। 30 সে ভুল করতেছে না, ভুল করতেছেন কি আপনি অ্যাঙ্গেল দিতে। আমি সেজন্য এটাকে 150 না দিয়ে তো হিসাব না করে কি করছি, এটাকে মিরর করে দিছি, ঠিক আছে, বুঝছেন এবার? আচ্ছা, এটা গেল একটা। এরপরে দেখেন 10টারটা কিভাবে, একটু সবাই খেয়াল করেন, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, আমি আর ইয়া করতেছি না কি। দেখেন এখানে আমরা এই যে এই পর্যন্ত এই তিনটা মিলে কয়টা হয়, 8টা হয়, তাই না? 8টা আমরা আঁকছি না, তাহলে 8টার সাথে যদি এই দুইটা অ্যাড করে দেন কি হবে, 10টা হবে। এখন দুইটা কিভাবে অ্যাড করবেন, আপনি এখান থেকে এইটাকে কপি করে বসাতে পারেন একটা, এদিকে কপি করে একটা বসাতে পারেন, তাই না? 10টারটা আপনি পারবেন। 11টারটা কি আছে, 11টারটাও দিকে খেয়াল করলে দেখবেন এখানেও ঠিক সেম, এই পর্যন্ত হচ্ছে 8টা এটা, ঠিক আছে। তাহলে আর বাকি থাকে কয়টা, 3টা। এই 3টাকে কি করবেন, এই লাইনের সাপেক্ষে এই 3টাকে কপি করে মিরর করে দিবেন, ঠিক আছে, পারবেন তো নাকি? মানে আমরা এখানে কিন্তু 5 আর 8 এর মধ্যে কি সেম থাকবে, যে এখানে প্রথমে হচ্ছে 5টা তো আঁকছি আমরা, তাই না? 5টা থেকে আমরা কয়টা আঁকছি, 8টা আঁকছি। এই 8টার সাথে আর বাকি 3টা কি করবেন, এই লাইনের সাথে এই 3টাকে কি করে দিবেন, মিরর করে দিলে 11টা হয়ে যাবে, ক্লিয়ার? এরপরে 12টারটা তো সহজেই, 12টা হচ্ছে একই লাইনে থাকে, ঠিক আছে, এটা পারবেন। 13টারটা খেয়াল করলে দেখেন এবার, 13টারটা কি এরকম, 13টারটা কি কিরকম আছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখানে 3টা আমরা পাই, ওকে। এটার সাথে আবার ওটার মিল নাই, কোনটা 5টার মিল নাই কেন, এখানে কিন্তু মাঝখানে আরেকটা পড়তেছে এখানে, তাই না? এদিকে একটা পড়তেছে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এগুলা মিলে কয়টা হয়, 3 3 6 8, 8টার রোটেশন অপশন, তাই না? এখানে 8টা যেটা ছিল, 8টা ছিল ওইভাবে, কিভাবে, এই ডিরেকশনে, এই 8টা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে। এই 8টা তো আমরা ড্র করতে পারবো, তাহলে 8টা ড্র করতে পারলে আপনি এই লাইন বরাবর যখন এই 5টাকে মিরর করে দিবেন, এই 5টা হয়ে যাবে, ঠিক আছে। বাসায় করবেন কিন্তু 13টা ফাইলে এটা কি করতে বলছে আমি একটু দেখাই। এখানে 8টা কিভাবে আছে, 8টা আমরা কিভাবে ড্র করছি, এভাবে, তাই না? এটা তো 8টা, 3 6 8, এটা অ্যাকচুয়ালি ওখানে আছে এভাবে, আমি কপি করি, উপরে 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 দেখাই। এটা হচ্ছে রোটেটেড অবস্থায় আছে, আর ও এন্টার, এটার সাপেক্ষে আমরা যখন রোটেট করে দিব এভাবে, এভাবে আছে, তাই তো, তাই না? এই যে এটা মাঝখানে 2টা, যে মাঝখানে 2টা, দুই পাশে 3টা, এটা আমরা অলরেডি একবার ড্র করছি এখানে 8টা, ঠিক আছে। তাহলে এখানে কি করবেন, মিরর, কয়টা মিরর করতে হবে, কোন দিকে, এমআই এন্টার, এই 5টাকে এন্টার করে এই পয়েন্টের সাপেক্ষে উপরের দিকে দিয়ে দিয়ে নো, ঠিক আছে না? তাহলে কি যে এরপরে তো রেক্টেঙ্গেল ড্র করে অফসেট করে দিলে হবে, এটা খুব ইজি। 17টা হচ্ছে 11টা, এখানে এই যে 11টা আমরা ড্র করা শিখছি, তাই না? আর বাকি থাকতেছে কয়টা, 3টা। এই 3টাকে কি করবেন, এই লাইনের সাপেক্ষে 3টাকে এদিকে মিরর করবেন, এই লাইনের সাপেক্ষে এদিকে মিরর করবেন, তাহলে কি 17টা হয়ে যাবে। কি পারার কথা, এখানে আর যাচ্ছি নাকি আমি, ঠিক আছে, শেষ করতেছি নাকি? আর এদিক ওদিক হইলে আপনাকে এই প্রসেসে ফলো করতে হবে, এখানে মিরর, কপি, তারপরে কি মানে অফসেট, এগুলা করে করে কি কাজটা শেষ করতে হবে। এখানে আর ভেরিয়েশন থাকার পসিবিলিটি কম। আপনাদের এখানে যেমন এটা আছে, আমি একটু দেখাই, এটা হচ্ছে কয়টা, 14টা। তাহলে 14টা তো খুব ইজি আছে এখানে, এই লাইনে 4টা, এই লাইনে 4টা, তাহলে 4টা, এই যে 4টা, এরপরে 4টা, 8টা, এটা হচ্ছে এক লাইনে, ওকে। তারপরে কি করবেন, এই 3টা কিভাবে আঁকবেন, এই 3টা কিভাবে আঁকবেন বলেন তো, মানে 4টা তো থাকতে পারবেন, 3টা তো অবশ্যই কি, এই যে এটা ট্রায়াঙ্গেল শেপে আছে, এটা ট্রায়াঙ্গেল শেপে আছে, এটা ট্রায়াঙ্গেল, তাহলে আপনি যে কোনো একটা যখন এখানে বসাবেন, সাপোজ আমি এই 4টা তো আঁকতে পারবেন, 8টা, এরপরে কি করবেন, এটাকে কপি করে এখানে বসাবেন, তাই না? কপি করে, কোনটা, কাকে মিরর করবে, এটা তো একই লাইনে নাই, এটা তো মাঝখানে, এই 4টা, এটার মিড পয়েন্টে কি করবেন, এই 3টা কোথায় আঁকছেন, এই পাশে এগুলা তো আঁকি নাই, একটা এটা তো বলতেছি আমি, মানে আপনি এগুলো তো পারবেন আঁকতে, এগুলো তো স্ট্রেট আছে পারবেন,
আমি বলছি এটা করার জন্য আপনি এই যে কোনো একটাকে এখানে এঁকে নেবেন, ঠিক আছে? এটা আঁকলাম, এটা থাকতে পারবেন কত ডিগ্রিতে? 5 ফিট 30 ডিগ্রিতে। ওকে, এরপর এটাকে কপি করে আপনি 5 ফিট দূরে বসাবেন, এখান থেকে কপি করে 5 ফিট দূরে বসাবেন। এরপর এই তিনটাকে এদিকে মিরর করে দিবেন মিড পয়েন্টে। মিড পয়েন্ট, কিন্তু মিড পয়েন্ট পাবেন কিভাবে? হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই 5 ফিট, তাই না? তাহলে মিড পয়েন্ট হচ্ছে 2.5 ফিট, তাই না? আরেকটা কমান্ড আমরা শিখছি, জানি কিনা, মিড বিটুইন 2 পয়েন্টস। এটা কারণ মনে আছে? হ্যাঁ, মিড বিটুইন 2 পয়েন্টস এর একটা অপশন আছে, এটা একটু দেখাই। সাপোজ আমার এখানে কয়টা? 4টা, তাই না? 4টা কোনটাতে আছে? একটাতেও নেই, 4টা। আচ্ছা, ধরে নিলাম, কপি করলাম আমি এটাকে। আমি একটাকে উপরের দিকে কপি করি, একটু দেখাই আর কি, যাতে কনফিউশন না হয়, যে ভিডিও দেখলেও যাতে বুঝতে পারেন। উপরের দিকে দিয়ে দিলাম কত ফিটে? 5 ফিটে। ওকে, এরপর কি করব? এদেরকে কপি করব, এটা সেন্টার পয়েন্ট থেকে, তাও 5 ফিট, তাই না? ওকে, তাহলে আমার 8টা হইলো। এরপর এখান থেকে আমি বলছি কি কপি করতে পারি আমি এটাকে, এখান থেকে আরেকটা কাজ করতে পারছি, জায়গাতে কঠিন কাজ না করি, একসাথে 3টাকে আমরা কপি করতে পারবো। এই যে 3টাকে কি আমরা একসাথে কপি করতে পারি? এই পয়েন্টের সাপেক্ষে যখন আমি অটো মোড অন করব, এখানে এটা যত ডিগ্রি অ্যাঙ্গেল যাবে 3টাও কি সেম অ্যাঙ্গেলে বসে যাবে। একসাথে আমরা কি 3টাকে করতে পারতেছি। তাহলে 5 ফিট অ্যাট 30 এন্টার, তাহলে 3টা একসাথে হয়ে গেছে, তাই না? এরপর কি করবেন? এখন আমি মিড বিটুইন 2 পয়েন্টস, এমনি তো আমরা মিরর করতেই পারি। এম আই এন্টার, এই 3টাকে সিলেক্ট করবেন, এন্টার করবেন। আমরা তো এখান থেকে ট্র্যাক করে 2.5 ফিট করতে পারতেছি, পারবো না? ট্র্যাকিং করে 2.5 ফিট আসলে তো হচ্ছে। আমি এখন দেখাচ্ছি আরেকটা প্রসেস। এটা হচ্ছে আমার আয়নাটার দরকার হচ্ছে এইটা আর এই দুইটা পয়েন্টের মাঝখানে, ঠিক আছে? তখন কি করবেন? যখন কোনো পয়েন্ট চাইবে তখন আপনি শিফট চাপবেন, শিফট চেপে রাইট ক্লিক করবেন, শিফট চেপে রাইট ক্লিক, এরপরে দেখবেন যে মিড বিটুইন 2 পয়েন্টস অপশনটা আসবে। মিড বিটুইন 2 পয়েন্টস এ ক্লিক করলাম, একটা পয়েন্ট হচ্ছে এটা আর একটা পয়েন্ট হচ্ছে এটা, তাহলে দিয়ে ওই যে মিড পয়েন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস, যে আমরা তো জানি 2.5 ফিট, তারপরে যদি এরকম জানা না থাকতো যে এদের ডিসটেন্স কত, তখন আমরা কি করি? মনে করেন এই দুটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স কত আমি জানি না, তখন কি করতে হবে? ওই দুটা পয়েন্টের মিড বিটুইন 2 পয়েন্ট নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি জানি 5 ফিট, সেক্ষেত্রে 2.5 ফিট দূরে নিলেই হইতো। তারপর আমি মিড বিটুইন 2 পয়েন্ট, এরপরে জাস্ট ক্লিক করবেন, ইরেজ সোর্স হবে নো। ঠিক আছে, মানে এখানে আমরা কপি কে দেখেন, আমি এখানে কপি একটা না করে কি করছি, একসাথে 3টাকে করছি। এটা একটা টেকনিক আর কি। তাহলে আমি এটাকে যত দূরে বসাবো ঠিক সেম ওইগুলা সেম দূরত্বে বসে যাচ্ছে। ওকে।